আচ্ছা আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমি তোমাদেরকে সিলেবাসটা দেখাচ্ছি। হ্যাঁ, সিলেবাসটা দেখাচ্ছি, তোমরা এনশিওর করো যে সব ঠিক আছে কিনা। কারো যদি কোথাও কোনো প্রবলেম থাকে তো আমরা এটাকে আবার ডিসকাস করতে পারবো। তোমাকে দেখতে পাচ্ছ এখানে ছোট্ট আকারে সিলেবাসটা লেখা আছে। জি স্যার। হ্যাঁ, তো তোমরা প্রয়োজনে এই নোটটা নিয়ে রাখতে পারো। কোর্স আউটলাইনে অনেক সময় যা দেয়া থাকে কিছুটা ভেরিয়েশন হতে পারে। দ্যাট ইজ ওয়াই আই ওয়ান্ট টু মেক শিওর যে এই সিলেবাসগুলো আমরা শেষ করেছি এবং এর বাইরে আমরা যাব না, ঠিক আছে? তো দেখো, ফাংশন, ডোমেইন এবং রেঞ্জ আমাদের শেষ হয়েছে, তাই না? আমরা অ্যাসাইনমেন্টও দিয়েছি, পরীক্ষাও নিয়েছি। আমরা গত ক্লাসে বলেছিলাম আমরা গ্রাফ অফ ফাংশন নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? কিছু আলোচনা হয়েছে, এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তারপর ডিফারেন্ট টাইপস অফ ফাংশন, ইভেন্ট ফাংশন, নট ফাংশন, কম্পোজিশন অফ ফাংশন, ইনভার্স ফাংশন, সেগুলো আমরা করেছি। Transformation of function, translation, deflection, stress and composition, limits and continuity. কালকে আমি ছোট্ট একটা অংশ tangent lines and rate of change, হ্যাঁ, এটা করিয়েছিলাম। আমি হয়তো অল্প সময়ের জন্য এই tangent line এবং rate of changeটা আমি আবার একটু ডিসকাস করে দিচ্ছি। আমি ক্লাস, লেকচার এবং এটা অডিও ভিডিওটা আমি দুইটাই কিন্তু আপলোড করে দিয়েছি। হ্যাঁ, তোমরা যারা মিস করেছো একটু দেখে নিতে পারো। তারপর যদি প্রবলেম হয় আমরা তো আরেকটা বলছি, ফ্রাইডে একটা এক্সট্রা ক্লাস নেব, সো দ্যাট আমাদের সমস্ত প্রবলেমগুলো মিট হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, তো এটা তোমরা কপি করেছো, এই এটা সিলেবাসটা একটু একটা স্ক্রিনশট রেখে দাও। জি স্যার, কপি করেছি। সবাই হয়েছে সবার? স্যার ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা ডিসকাস করব, আমি অল্প সময়ের জন্য ট্যানজেন্ট লাইনস এবং রেট অফ চেঞ্জটা একটু আমি ডিসকাস করব। তারপরে গ্রাফ অফ ফাংশনটা আমি একটু দেখাবো, আর বাকি সবগুলাই কিছুটা, এবং লিমিট কন্টিনিউটি যেগুলো একটু বলবো যে মিডিয়া আসার চান্সেস বেশি, এই কারণে বলছি যে সব কিছুটা দেওয়া সম্ভব হবে না। তো তারপর ইন বিটুইন যেগুলো আমাদের এখনো পরীক্ষায় আসে নাই বা সেগুলো আমাদের একটু বেশি মনোযোগী হতে হবে, ঠিক আছে? তো আমার মনে হয় সবাই আসছে, যারা আসে নাই কিছু করার নাই, ওয়েট করতে পারছি না, অনেক সময় হয়ে গেছে, 10-5 মিনিট 6 মিনিট সময় লস করেছি বাই দ্য টাইম। স্যার আমরা শুরু করতে পারি, ওরা রেকর্ড দেখে নিতে পারবে। সেটাই বলছি। আচ্ছা, তো আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম, আসলে আমরা গত ক্লাসে শুরু করেছিলাম, আজকে হচ্ছে আমাদের লেকচার 13। আমরা গত ক্লাসে বেসিক্যালি ডিফারেন্স বা ডেরিভেটিভ শুরু করেছিলাম, ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন আমরা শুরু করেছিলাম। তো ডিফারেন্সিয়েশনের যে ছোট্ট অংশটা আমরা শুরু করেছিলাম সেটা ছিল tangent line and tangent lines and rate of change, rate of changes, ঠিক আছে? তো tangent line এবং rate of changesটা কি আমি আবার বলছি, যারা গত ক্লাসে অ্যাবসেন্ট ছিল, খুব সিম্পল জিনিস। নোটসগুলো তোমরা দেখো, ওখানে লেকচার 12-এ সবকিছু দেওয়া আছে, তোমরা একটু বাসায় পড়ে নিও, আমি কুইক একটু রিভিউ করছি। প্রথম হচ্ছে ট্যানজেন্ট লাইন কি। আসলে আমরা জানি যে ধরো এটা একটা কার্ভ, ট্যানজেন্ট লাইনের বাংলা হচ্ছে স্পর্শ, যে লাইনটা কার্ভকে টাচ করে সেটি হচ্ছে ট্যানজেন্ট, এটি হচ্ছে আমাদের ট্যানজেন্ট, ঠিক আছে? আমি যে এখানে একটা লাইন ড্র করে যেটা টাচ করছে এটি হচ্ছে আমাদের ট্যানজেন্ট, রাইট? ওকে। অন দ্য আদার হ্যান্ড, যে লাইনটা একটা কার্ভকে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, সেটাকে বলা হয় সেকেন্ড। সেকেন্ড মানে ছেদক, একটা হচ্ছে স্পর্শ আর একটা হচ্ছে ছেদক। এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে, ট্যানজেন্ট বলতে কি বোঝায়, সেকেন্ড বলতে কি বোঝায়। আমাদের মেইন কনসেপ্টটা শুরু হয়েছিল যে আমরা যখন কোনো একটা কার্ভের, ধরো এই কার্ভে বলছি এটা পি, এই পয়েন্টটা মনে করো পি, এই পয়েন্টটা হচ্ছে কিউ। আমরা যখন সেকেন্ডটা চেঞ্জ করছি, অর্থাৎ ধরো কিউটা আস্তে আস্তে পি এর কাছাকাছি চলে আসছে, মনে করো কিউটা দেখো পি এর কাছাকাছি চলে আসতেছে,
আমি কিন্তু সেকেন্ডগুলো চেঞ্জ করছি। এটা মনে করো পি কিউ ছিল, এটা মনে করো পি কিউ ওয়ান মনে করো, এটা পি কিউ টু মনে করো, তারপর মনে করো এটা মনে করো কিউ থ্রি, অর্থাৎ পি কিউ লাইনটা চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, পি এর কাছাকাছি চলে যাচ্ছে। ঠিক আছে, যদি এমন হয় আমাদের ইনিশিয়ালি পি এবং কিউর যে ডিস্টেন্সটা দেখো তো, এটা ছিল ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আরো ছোট হলো, এটা আরো ছোট হলো, এটা আরো ছোট হলো, এবং এক সময় যখন এটা ট্যানজেন্ট হয়ে যাবে, এক সময় কাছে আসতে আসতে আলটিমেটলি এই সেকেন্ডটা ট্যানজেন্ট হয়ে যাচ্ছে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো এরকম, মনে করো যে না এটা পি, এটা হচ্ছে আমাদের কিউ, আমি সেকেন্ডটাকে আরো ছোট করলাম, আরো ছোট করলাম, যখন ছোট করতে হতে একসময় হবে যে এটা একটা ট্যানজেন্ট হয়ে যাচ্ছে, সেকেন্ডটা ট্যানজেন্ট হয়ে যাচ্ছে, মনে করো পিটিটা ট্যানজেন্ট। তো এটা কখন হচ্ছে, যখন আমার কিউ পয়েন্টটা টেন্স টু পির কাছে চলে আসতেছে, সেকেন্ড বিকামস ট্যানজেন্ট। এটা কি বুঝতে পেরেছো যারা গত ক্লাসে অ্যাবসেন্ট ছিল? দেখো তো আমি আস্তে আস্তে ক্লোজ করে ফেলছি জিনিসটাকে, এই ডিস্টেন্সটাকে ছোট করে ফেললাম, আস্তে আস্তে ছোট করে ফেললাম, এত ছোট করেছি যে কিউ আস্তে আস্তে সরে আসতে 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 কিউটা পি এর কাছে চলে আসে, একটা পয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেকেন্ড এবং ট্যানজেন্টের মধ্যে বেসিক পার্থক্য। আচ্ছা, এটা একটু কপি করো যারা মিস করেছো, আমি শর্টকাট আরো কিছু দেখাচ্ছি। কপি করা হলে একটু রেসপন্স করো, একটু কুইক করো, আমাদের অনেক কিছু ডিসকাস করা আছে। স্যার কপি করা শেষ। কারো বাকি আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা ধরে নিলাম এই গ্রাফটা হচ্ছে y equals to f এর x এর একটা গ্রাফ। আমাদের এটা একটা সেকেন্ড, এটা এই পয়েন্ট হচ্ছে p, এই পয়েন্ট হচ্ছে q, তাহলে p গ্রেডিয়েন্ট অফ pq, p পয়েন্টটাকে ধরে নিলাম x নট y নট, q পয়েন্টটাকে ধরে নিলাম x1 y1 মনে করো। ঠিক আছে, যেহেতু আমাদের ফাংশনটা f of y equals to f of x, তাহলে x যখন x নট তখন y কিন্তু হয়ে যাচ্ছে f of x নট, রাইট? একই কথা, x যখন x1 তখন আমার yটা হয়ে যাচ্ছে f of x1। তাহলে গ্রেডিয়েন্ট অফ pq, আমরা যেটা বলি গ্রেডিয়েন্ট সিম্বলাইজ করে m দিয়ে, m সেকেন্ড, কার গ্রেডিয়েন্ট? SCC মানে সেকেন্ডকে বোঝাচ্ছি। গ্রেডিয়েন্ট অফ সেকেন্ড মানে হচ্ছে যে আমার এই PQ লাইনের যে গ্রেডিয়েন্টটা। তো আমরা জানি ফর্মুলা কি ছিল তোমাদের মনে আছে? y1 minus y0 চেঞ্জ ইন x কোঅর্ডিনেট, y কোঅর্ডিনেট বাইরে ডিভাইড বাই চেঞ্জ ইন x কোঅর্ডিনেট। এটা কি আমরা লিখতে পারি f of x1 minus f of x0 divided by x1 minus x0। ঠিক আছে, তো এটা এখন এই যে গ্রেডিয়েন্টটা, তার গ্রেডিয়েন্ট PQ এর গ্রেডিয়েন্টটা আমরা বলেছিলাম চ্যাপ্টারে শুরু করেছিলাম এখানে যে রেট অফ চেঞ্জ। আমাদের রেট অফ চেঞ্জ দুই ধরনের আছে। আচ্ছা, এটা আমি পরে বলছি একটু। আচ্ছা, তো এটা একটা গ্রেডিয়েন্ট পেলাম, কার গ্রেডিয়েন্ট পেলাম বলো দেখি? PQ সেকেন্ড, রাইট? PQ সেকেন্ডের গ্রেডিয়েন্ট পেলাম। এটা কি ক্লিয়ার? গ্রেডিয়েন্টটা কিভাবে ক্যালকুলেট করা হয়? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আসো আমি আরেকটা লাইন ড্র করলাম। লাইনটা হচ্ছে সেকেন্ড না, ট্যানজেন্ট লাইন মনে করো, যে এই লাইনটা একটা ট্যানজেন্ট লাইন, এই লাইনটা মনে করো।
এটা একটা ট্যানজেন্ট লাইন, ঠিক আছে? এটা মনে করো পি টি মনে করো, এই লাইনটা পিটি। এখন গ্রেডিয়েন্ট অফ পিটি মানে গ্রেডিয়েন্ট অফ পিটি মানে হচ্ছে gradient of tangent at p, মানে যে ট্যানজেন্ট লাইনটা আছে পিটিটা, যে ট্যানজেন্ট লাইন পি পয়েন্টে তার গ্রেডিয়েন্ট। এখন এটা কি করে ফাইন্ড করব? তো সেখানে এটা ফাইন্ড করার ফর্মুলা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট, মানে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। তো আমরা তো একটু আগে কি করেছি, আমরা তো জানি যে গ্রেডিয়েন্টের ফর্মুলা হচ্ছে চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা সেকেন্ড থেকে ট্যানজেন্টটা কিভাবে পেয়েছি, সেকেন্ড থেকে ট্যানজেন্টটা কোন কন্ডিশনে পেয়েছি বা কোন অ্যাপ্রোচে পেয়েছি, একটু বলতে পারো? সেকেন্ড থেকে ট্যানজেন্টটা আস্তে আস্তে আমরা কি করেছি, কিউ পয়েন্টটা আস্তে আস্তে পিতে চলে আসছিল না, কিউ পয়েন্ট আস্তে আস্তে। হ্যাঁ, তো সো এই কথাটা এখানে বলতে হবে যে লিমিট কিউটা আস্তে আস্তে যখন পি এর কাছে চলে আসছে তখনই সেকেন্ড বিকাম ট্যানজেন্ট, রাইট? দেখো পি কিউটা, কিউ পয়েন্টটা যখন আস্তে আস্তে এখানে চলে আসলো তখনই কিন্তু এটা ট্যানজেন্ট হয়ে গেছে। কিউ পয়েন্টটা ধরো যদি এখানে আসতো তাহলে আমার এক ধরনের লাইন হতো, এখানে একটা এরকম হতো, এখানে আসতে আরেকটা অন্যরকম লাইন হতো। যখন কিউটা পি এর কাছাকাছি চলে আসছে তখনই সেকেন্ড বিকাম ট্যানজেন্ট। আমি ওইখানে বলেছিলাম যে কিউ যখন পিতে চলে আসে সেকেন্ড বিকাম ট্যানজেন্ট হয়ে যায়। আমার এই কথাটা বলতে হচ্ছে যে যখন এটা ট্যানজেন্ট হয় তখন ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট পাচ্ছি, যখন সেকেন্ড ছিল তখন সেকেন্ডের গ্রেডিয়েন্ট পাচ্ছি। কিন্তু পার্থক্য হচ্ছে এই লিমিটিং নোটেশনটা আমাকে লিখতে হবে, এখন এই যে দুইটা গ্রেডিয়েন্ট পেলাম, একটা গ্রেডিয়েন্ট অর্থাৎ এম সেক, যেটাকে বলছি গ্রেডিয়েন্ট অফ সেকেন্ড, গ্রেডিয়েন্ট সেকেন্ডে বলা হয় অ্যাভারেজ রেট। আর M10 গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট, এটাকে বলা হয় অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, আর এটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। দেখো এই দুটো বুঝতে পারছো কিনা? অর্থাৎ এই দুটো হচ্ছে আমার মেইন জিনিস আমাদেরকে, আমরা গত ক্লাসে যেটা ডিসকাস করেছিলাম যে সেকেন্ডের পিকিউ লাইনের গ্রেডিয়েন্টকে বলা হচ্ছে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, আর ট্যানজেন্ট অর্থাৎ পিটি যে লাইনটা ট্যানজেন্ট লাইনের গ্রেডিয়েন্টটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। কোশ্চেন ইজ what do you mean by average rate of change, what do you mean by instantaneous rate of change? কে বলতে পারে গত ক্লাসে যারা ছিলে তাদের মধ্যে? হ্যালো, এভারেজ রেট অফ চেঞ্জটা হচ্ছে স্যার ওই স্যার সেকেন্ড লাইন এর স্লপটা। জি স্যার, স্লপ অফ সেকেন্ড লাইন। হ্যাঁ সেটা বুঝলাম। আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম, দেখো একটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ অ্যাভারেজ ওভার এন ইন্টারভেল, আর হচ্ছে অ্যাভারেজ বা রেট অ্যাট এন ইন্টারভেল, আর হচ্ছে রেট অ্যাট এন ইনস্ট্যান্ট। আমি গত ক্লাসে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা আবার রিপিট করছি। তুমি বাসা থেকে ইউনিভার্সিটিতে আসতে 2 ঘন্টা সময় লেগেছে, ডিস্টেন্স মনে করে 16 কিলোমিটার, আসতে 2 ঘন্টা সময় লেগেছে। তাহলে অ্যাভারেজ স্পিড কত? অ্যাভারেজ স্পিড কত? 16/2, তার মানে 8 কিলোমিটার পার আওয়ার। এম আই রাইট? জি স্যার। এটা সবারই বোঝার কথা যে 16 কিলোমিটার, 16কে আমরা 2 দিয়ে ডিভাইড করেছি। আচ্ছা, আসার পথে বলছি যে আসার পথে তোমাকে প্রাইম মিনিস্টার অফিস ক্রস করতে হয়, মনে করো আসার পথে বা যাওয়ার পথে তোমাকে প্রাইম মিনিস্টার অফিস ক্রস করতে হয়। মাই কোশ্চেন ইজ
মাই কোশ্চেন ইজ যে আসা বা যাওয়ার পথে যখন আমাকে ক্রস করতে হচ্ছে, তোমাকে যে কোশ্চেনটা করি, আচ্ছা তুমি ঠিক যেই মুহূর্তে প্রাইম মিনিস্টার অফিস ক্রস করো ঠিক ওই সময় তোমার স্পিডটা কত ছিল, এটাকে বলা হয় তাৎক্ষণিক, মানে রেট অফ চেঞ্জ এট এনি পয়েন্ট, এট এ পার্টিকুলার পয়েন্ট। তো এই রেট অফ চেঞ্জ এট এ পার্টিকুলার পয়েন্ট সেটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। আর অ্যাভারেজ রেট অফ চেঞ্জ মানে হচ্ছে যে না ওই তুমি 2 ঘন্টায় এতটুকু গিয়েছো, তাহলে অ্যাভারেজ স্পিড এটা অ্যাকচুয়াল না। যেমন তোমরা একজনে 95 পেয়েছো, আরেকজনে 40 মার্কস পেয়েছো, আমি বললাম অ্যাভারেজে এত মার্কস পেয়েছে। অ্যাভারেজ গিভস অ্যান এস্টিমেশন, অ্যান আইডিয়া, অ্যান অ্যাপ্রক্সিমেশন, বাট ইট ইজ নট এক্সাক্ট। অন দ্য আদার হ্যান্ড, আমরা যখন ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, তখন কিন্তু ট্রু জিনিসটা আছে। বনানী তুমি যখন ছিলে তখন স্পিড কত ছিল, ঠিক বনানী কাকুলি মোড়ে যখন ছিলে ক্রস করো, কিংবা তুমি নেভি হেডকোয়ার্টারের সামনে যখন ছিলে, আমি বলবো, কিংবা তুমি বাড্ডা মোড়ে যখন ছিলে, কিংবা নতুন বাজার যখন ছিলে, বা ক্যাম্পাসে ঢুকতে, তাহলে এগুলা কিন্তু এক একটা পয়েন্ট ওই ইনস্ট্যান্ট, যেই জায়গায় বলছি, যেই সময় বলছি, যেই মুহূর্তটুকু বলছি, ঠিক ওই মুহূর্তে তোমার যে স্পিডটা ছিল সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। আর সবটা মিলে অ্যাভারেজে যেটা করি সেটা হচ্ছে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ। তাহলে দুইটা জিনিস কি বুঝতে পারছো, বেসিক ডিফারেন্সটা কি ইনস্ট্যান্টেনিয়াস এবং অ্যাভারেজ? কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, তাহলে আমার গত ক্লাসে একটা ম্যাথস করে দিয়েছিলাম, হ্যাঁ, আর আমি আবারও বলছি। তাহলে এই যে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ বলছি সেটাকে ডিনোট করা হয় এম সেক দিয়ে, অর্থাৎ গ্রেডিয়েন্ট অফ, এটাকে এম মানে গ্রেডিয়েন্ট অফ সেকেন্ড, এটি হচ্ছে আমার অ্যাভারেজ রেট, ঠিক আছে। আর যখন আমরা গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা নেই, এটি হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, আর হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। এখন তুমি ম্যাথস টেস্ট থেকে শুরু করে ওইটা যেহেতু ডিটেল ডিসকাস করা হয়েছে, তোমরা এটাকে দেখে নিও। আমি রিকোয়েস্ট করব ফ্রাইডে, আজকে বলেছিলাম তোমাদের সঙ্গে ডিসাইড করব যে ফ্রাইডে কখন আমরা ক্লাসে দেবো। সন্ধ্যার পরে হলে বেটার হয়, 7টা হোক, 8টা হোক, 9টা হোক। আমি অ্যাটলিস্ট 1 ঘন্টার একটা ক্লাস নিতে চাচ্ছি, এই কারণে তোমরা পরীক্ষার আগের দিন অনেকেই পড়াশোনা করো বা পড়াশোনার সময় পাও বিভিন্ন কারণে। তো তোমরা যখন সারাদিনে পড়াশোনা করে তোমাদের একটা হয়তো ধারণা হবে, ভালো একটা ধারণা হবে, তখন অনেক কোশ্চেন তোমাদের থাকবে। সো আই ক্যান, এটা অনেকটা কাউন্সিলিং আওয়ারের মতো, বাট অনেকটা ক্লাসে আমি বলবো, দিস ইজ এ ক্লাস। তোমরা এটাকে অবশ্যই অ্যাটেন্ড করবে, তাহলে তোমাদের যে কোয়ারিজগুলো আছে কোয়ারিজগুলো আমি অ্যাটেন্ড করতে পারবো, ঠিক আছে। সো এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে সো ফার দ্যাট আই হ্যাভ ডিসকাস? আচ্ছা, এখন তাহলে আসো আমরা আরেকটু যাই। আমার ফ্রাইডে ক্লাসটা আমি কি যেহেতু 7টায় আজান দেয়, 7:30-তে নেব নাকি 8 o'clock কখন, নাকি 8:30 কখন হলে ভালো হয় তোমাদের? স্যার 7:30। কি সবার কি তাই মনে করছো? দেখো তো, হ্যাঁ জি স্যার। প্লিজ এইসব জায়গায় কন্ট্রিবিউট করবো। একটু আগে হলে ভালো হয় স্যার, 7:30। তাহলে 7:30-তে ঠিক আছে, তো ইট ইজ ফিক্সড। হ্যালো, 7:30 না? ঠিক আছে স্যার। আর কেউ কি ডিফারেন্ট ওপিনিয়ন দিচ্ছ? বলছে আর একটু লেট হলে আর কি একটু ভালো হতো। তাহলে 8টায় করব। 8:30 8:30 হলে একটু লেট হয়ে যায় না? আমরা 8টায় করি তাহলে, 7:30 করছি। হ্যাঁ 8টায় করি, তোমরা তার আগে একটু পড়াশোনা করলে, যেখানেই করলে, যা কিছু করলো, হ্যাঁ। তাহলে আমরা 8 থেকে এটা 9 করি, 9:15, 9:30 ডাজন্ট ম্যাটার, আমরা 8 থেকে শুরু করব, সো দ্যাট আমি সবার কোশ্চেনগুলো একটু, কারণ পড়াশোনা করো, আমার কথা হচ্ছে তুমি পরিশ্রম করো, অ্যাওয়ার্ড এমনি চলে আসবে, ঠিক আছে। সিনসিয়ার এফোর্ট দেবা সেখানে। আচ্ছা, তাহলে আমাদের এক্সট্রা ক্লাস হলো, আমরা টাইমিংটা ফিক্স করলাম, সেটা হলো যে ফ্রাইডে 8 o'clock, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা আজকে বলেছিলাম প্রথমেই যে সিলেবাসটা কথা, তাহলে আমরা ট্যানজেন্ট লাইন এবং রেট অফ চেঞ্জ, এটা আমি একটু আবার ডিসকাস করলাম, তোমরা নোটসগুলো দেখে নিও, আবার প্রয়োজনে ইফ নিডেড আই উইল ডিসকাস অন ফ্রাইডে অ্যাজ ওয়েল, ঠিক আছে। আচ্ছা, লিমিটস অ্যান্ড কন্টিনিউটি। লিমিটস অ্যান্ড কন্টিনিউটিতে কারো কোনো কোয়েশ্চেন আছে? বলো দেখি। আচ্ছা, আমি আরেকটু ডিসকাস করে নিই তোমাদের এখান থেকে। একটা ফাংশন কোনো একটা পয়েন্টে কন্টিনিউস কিনা
আবার বলছি একটা ফাংশন কোন একটা পয়েন্টে কন্টিনিউয়াস কিনা আমরা কিভাবে প্রুফ করব মনে আছে? স্যার রাইট হ্যান্ড সাইড এন্ড লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ হ্যাঁ বলো, আবার বলো কি ছিল কন্ডিশনগুলো? যদি ডিফাইন হয় তারপর দেখব স্যার এটা লিমিটে এক্সিস্ট করে কিনা, আই মিন ফাংশন লিমিট। আচ্ছা লাস্টে যে কথা বলছো তুমি বলো, আমাকে পুরোটা জিনিস বলো যে y equals to fx যদি হয়, আমি যদি বলি টেস্ট বা চেক, হ্যাঁ টেস্ট বা চেক whether f of x is continuous at x equals to x naught. মনে করো এটা আমি থিওরিটিক্যালি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম যে y equals to fx একটা গ্রাফ, একটা ফাংশন, টেস্ট বা চেক whether fx is continuous at x naught. কি করব তাহলে আমাকে স্টেপস গুলো বলো। তাহলে পরীক্ষায় তো স্টেপ লিখতে হবে না, কিন্তু আমি বলছি যে প্রথমে আমি কি করব তাহলে সরি f of x is defined or not আমরা দেখব f of x not, ঠিক আছে, এটার ভ্যালুটা আমরা ফাইন্ড করব। ঠিক আছে, আমরা দেখব এটা ডিফাইন করছে কিনা। ডিফাইন মানে ইট হ্যাজ এ ভ্যালু। ঠিক আছে, কি করব f of x is defined মানে হচ্ছে হ্যাজ এ ভ্যালু। ঠিক আছে, এটা একটা ভ্যালু আছে, ফাইন, এটা গেল। যদি কোনো কারণে ডিফাইন না হয় তাহলে কি আমরা নেক্সট স্টেপে যাব? হ্যালো না স্যার, না স্যার আগে নেক্সট স্টেপ যাব না। প্রথম হচ্ছে আমাকে ডিফাইন করে চেক করতে, ডিফাইন হলে তারপর আমরা কি করব দেখি স্টেপ 2 টা কি বলবো। আমরা দেখব হ্যাঁ আমরা দেখব এক্সিস্ট করে কিনা, লিমিট এক্সিস্ট করে কিনা। ফাইন, ভেরি গুড, লিমিট এক্সিস্ট করে কিনা। লিমিট এক্সিস্ট করে কিনা মানে কথাটার মানে কি ছিল যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল কিনা এবং রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল কিনা, রাইট? অর্থাৎ আমাদের ডেফিনিশন অনুযায়ী লিমিট x টেন্ডস টু এখানে মাইনাস f of x, লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট টেন্ডস টু a to the power plus f of x। ঠিক আছে, এটা ছিল, তাই না? যদি হয় আচ্ছা মনে কর লিমিটও এক্সিস্ট, তাহলে কি কন্টিনিউয়াস বলবো? না স্যার, লাস্ট কন্ডিশনের ব্যাপারে আরেকটা স্টেপ তো আছে। হ্যাঁ, আরেকটা কি হতে হবে তাহলে, অর্থাৎ লিমিটিং ভ্যালু, আমি লিমিটিং যে ভ্যালুটা পেয়েছি, হ্যাঁ আমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট মনে করো দুইটা ইকুয়ালস টু গিয়ে এটা ইকুয়ালস টু মানে কে আসছে মনে করো। ঠিক আছে, আর ফাংশন ভ্যালুটা মনে করো কে আসছে। তাহলে লিমিটিং ভ্যালু এবং ফাংশন ভ্যালু যদি দুইটাই সমান হয়ে কি হয় কে হয়, তাহলে আমরা বলবো কি ইয়েস ইট ইজ এ কন্টিনিউয়াস ফাংশন। এটা এই পার্টটা সবার ক্লিয়ার? দেখো তো। জি স্যার। জি স্যার। অনেক সময় Yes, sir. কি ধরনের কোশ্চেন পরীক্ষা থাকে আমি বলছি এই ধরনের সিচুয়েশনে। ধরো তোমাকে বলতে পারে যে এই যে এখন যে কোশ্চেনটা করলাম যে টেস্ট ওয়েদার দ্য ফাংশন দেয়া থাকবে, এটা পয়েন্ট দেয়া থাকবে, তোমাকে বলবে এই পয়েন্টে কন্টিনিউয়াস কিনা ফাংশনটা, বাস তুমি সবগুলো স্টেপ দেখাতে পারো। 2 হতে পারে একটা গ্রাফ দেয়া থাকতে পারে, এই গ্রাফটা দেখে তোমাকে পয়েন্ট করতে হবে ও আচ্ছা কোন গ্রাফটা কন্টিনিউয়াস কোন গ্রাফটা ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, এবং কন্টিনিউয়াস হলে কেন কন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস হলে কেন কন্টিনিউয়াস। কখনো কখনো এরকম থাকে যে ফাংশনের মধ্যে একটা আননোন থাকে, তোমাকে হয়তো বলতে পারে ফাইন্ড দ্য ভ্যালু অফ আননোন। স্যার এটা বুঝছি আননোন থাকে। হ্যাঁ আমি তোমাদের নয়েজ আসছে, আমি এক্সপ্লেন করছি আবার। অনেক সময় যেটা হয় ধরো f of x equals to বললাম mx plus c, হ্যাঁ f of x টা এখন বলা হয়েছে তার ডোমেইন সবই দেয়া আছে, বলা হচ্ছে যে ফাংশনটা কন্টিনিউয়াস। তো ফাংশনে যদি কন্টিনিউয়াস হয় তাহলে ফাংশনের লেফট লিমিট ভ্যালু আর ফাংশনের তোমার ওই পয়েন্টে ভ্যালু দুটো সেম হবে না? জি স্যার সেম হবে। আমি ধরো আমাকে বলছে ফাংশনটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস যদি হয় আমার যে লিমিট ভ্যালু আছে আমার যে ফাংশন ভ্যালু আছে দুটো সমান হবে না? জি স্যার দুটো সমান। মনে করো তোমার আসছে 2m plus 10 equals to এখানে আসছে 16, এটা হচ্ছে ধরো ফাংশন ভ্যালু, এটা হচ্ছে লিমিট ভ্যালু। তো প্রশ্ন হচ্ছে আমরা ইকুয়াল ধরলাম কেন ফাংশন ভ্যালু লিমিট ভ্যালু? কারণ ওরা বলছিল কন্টিনিউয়াস,
আর যেহেতু কন্টিনিউয়াস তাহলে আমার ফাংশনগুলো এবং লিমিটগুলো সেম হতে হবে, রাইট? জি স্যার। তাহলে সলভ করলে এখান থেকে আমরা কি পাবো? m ইকুয়ালস টু কত পেয়ে যাবো দেখো তো? 3 পেয়ে যাচ্ছি না? 16 - 10 ডিভাইড বাই 2, তাই না? জি স্যার 3 স্যার। হ্যাঁ, মানে তোমরা বেসিক জিনিসটা মনে রাখবা, সেটা হলো কি যে আমাদের তিনটা কন্ডিশন যদি তোমার মাথায় থাকে তাহলে কিন্তু ইউ ক্যান আনসার এনি সর্ট অফ কোশ্চেন, ঠিক আছে? স্যার এখানে এমটা ছিল আননোন, এই আননোনটাই বের করা। হ্যাঁ, আমি ওই কথা বললাম যে আননোনটা বের করা হবে, ঠিক আছে? তাহলে তিন ধরনের কোশ্চেন থাকতে পারে এখান থেকে। একটা হচ্ছে কন্টিনিউয়াস কিনা, একটা হচ্ছে গ্রাফ থেকে কন্টিনিউয়াস, আবার কখনো আননোন ভ্যালু বাই করা, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে? এই ধরনের সিচুয়েশন। তো এটা ছিল আমাদের কন্টিনিউটি। আর লিমিট তো আমরা বলছি, লিমিট আমরা কি করেছি? লিমিট মনে আছে লিমিট কি করেছিলাম? লিমিট এট এ সার্টেন পয়েন্ট, পলিনোমিয়াল হলে লিমিট কেমন হবে, রেশনাল ফাংশনাল লিমিটগুলো কেমন হবে, তারপর লিমিট এট ইনফিনিটি কেমন হয়, লিমিট এট ইনফিনিটিতে কেমন হয়, এই জিনিসগুলো তোমরা একটু দেখবা। আমি এক্সপেক্ট করবো ফ্রাইডে তোমাদের স্পেসিফিক কোশ্চেন থাকবে। যারা পড়াশোনা করবে, ট্রাই করবে, তাদের কিন্তু আমরা বুঝি যে ও সে ট্রাই করে এই জায়গায় আসছে, আর হঠাৎ করে স্যার আমার এই জিনিসটা করে দেয়, আমি বুঝি না, সেটা বোঝা যায় জাস্ট হয়তো কোশ্চেন করার জন্য কোশ্চেন করা হয়েছে, অথবা কি কোশ্চেন করে বুঝতে পারছি না, একটা কোশ্চেন করে দিয়েছে, ঠিক আছে? তো আমি এক্সপেক্ট করবো তোমরা ট্রাই করে আমাকে অনেক লম্বা একটা কোশ্চেনের লিস্ট দিবা তোমরা, সো দ্যাট আই ক্যান এক্সপ্লেন ইচ এন্ড এভরি পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের সিলেবাসে ছিল, দেখো আমরা লিমিট কন্টিনিউটি করেছি। আর ট্রান্সফরমেশন অফ ফাংশন, ট্রান্সলেশন, রিফ্লেকশন, স্ট্রেস এন্ড কম্পোজিশন। আচ্ছা, আমরা এটা একটু দেখাচ্ছি তাহলে এখানে। এখন ট্রান্সফরমেশন কয় ধরনের ছিল বলো দেখি? ট্রান্সফরমেশন একটু তোমরা তোমাদের মাধ্যমে আমি রিভিউ করছি একটু, কেমন ছিল ট্রান্সফরমেশন? হ্যাঁ, রিফ্লেকশন, ট্রান্সলেশন, ট্রান্সলেশন, compressive rate. প্রথম হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন গুলো কি হয়? গ্রাফগুলো উপরে বা নিচে যায়, লেফট বা রাইটে যায়, তাই না? হ্যাঁ জি স্যার, ভার্টিক্যাল অথবা হরিজন্টাল। তোমরা বলো দেখি f of x plus c হলে কি হয়? এটা ট্রান্সলেশন ভার্টিক্যালি আপওয়ার্ড না? জি স্যার, ভার্টিক্যালি উপরে যায়। f of x minus c তাহলে ভার্টিক্যালি নিচে নামবে, তাই না? আচ্ছা, ধরো তোমাকে বলা হচ্ছে f of x plus 2, আমরা কি বুঝবো তাহলে? স্যার 2 ইউনিট উপরে যাবে, উপরে উঠবে। আচ্ছা, আমরা বলেছিলাম f of x minus c যদি হয় তাহলে কি হবে? এটা স্যার ডানে যাবে, ডান দিকে যাবে স্যার। হ্যাঁ, ডান দিকে যাবে, ঠিক আছে? আর f of x plus c হলে গ্রাফটা বাঁ দিকে যাবে। হ্যাঁ, এটা বাঁ দিকে যাবে, এটা টু দ্য লেফট, আর এটা হচ্ছে টু দ্য রাইট। কত ইউনিট যাবে? ডিপেন্ডস অন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ c। আমরা বলছি c ইউনিট যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর বলেছিলাম যে afx মানে হচ্ছে যে আমার এটা গ্রেটার দেন 1 মনে করো, তো এটা মানে হচ্ছে y এর ভ্যালুগুলো ডাবল হয়ে যাবে, তাই না? মনে আছে? যদি 2 হয়, যদি 2 হয় y এর ভ্যালুগুলো ডাবল হবে। যদি মনে করো আমি বললাম 1/a fx, এটার মানে কি? এটা মানে হচ্ছে আমার y এর ভ্যালুগুলো a দিয়ে ডিভাইড করব, মানে এখানে a যেহেতু 2 দিয়ে ডিভাইড করব। ফর এক্সাম্পল আমি বললাম 3 4, এই পয়েন্টটা 2fx, এই ট্রান্সফরমেশনে কি হবে? এই পয়েন্টটা চেঞ্জ হয়ে কি হবে? আচ্ছা, এখানে কি কোনো x এর চেঞ্জ হবে? না স্যার, x এর পয়েন্ট হচ্ছে 3 2 না, 3 8 স্ট্রেচ হবে, 3 8 হবে, স্প্রেড হবে। তখন কিন্তু এটা স্ট্রেচ, তখন হচ্ছে স্ট্রেচ উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমি বললাম সেম পয়েন্ট কিন্তু তুমি ইউজ করো হাফ অফ fx, যদি এই ট্রান্সফরমেশন ইউজ করো তাহলে এটা কি হবে? 3 2 হয়ে যাচ্ছে, এবং এটা কি হবে আমাদের? কম্প্রেশন, মানে তুমি চাপ দিয়ে নিচে এটাকে চাপ দিচ্ছ নিচে, ঠিক আছে? আচ্ছা, দেখে তো এখন একটু বলো দেখি, আমি একটা পয়েন্ট দিচ্ছি, ইন্টারেস্টিং 1 2, হ্যাঁ, এবং এটা হচ্ছে 2 টাইমস অফ fx minus 1, এটা হচ্ছে কম্বাইন্ড ট্রান্সফরমেশন। আচ্ছা, এখানে এই পয়েন্টটা এই ট্রান্সফরমেশন ইউজ করলে কি হবে? স্যার 1 3 না? আচ্ছা, কেন 1 3 বলো দেখি? কারণ স্যার 2 এর সাথে আমরা 2 গুণ করেছি আর 1 ইউনিট মানে বলতেছে এটা 1 3 হবে নাকি? জি স্যার। না, আনসারটা আসলে 1 3 না, কারণ হচ্ছে x minus 1 এটা কাকে এফেক্ট করছে? এই ভিতরেরটা কাকে এফেক্ট করছে? x কে স্যার। তাহলে x কি বাড়বে না কমবে?
বৃদ্ধি পাবে স্যার। বাড়বে স্যার, যখন রাইটে যাবে বাড়বে, তাহলে কতটুকু বাড়বে? 1 ইউনিট বাড়বে না? 1 ইউনিট বাড়বে স্যার। তাহলে এটা কি হয়ে যাবে? 2 হয়ে যাবে রাইট? আর ওয়াইটা হয়ে যাচ্ছে 4। তাহলে আমি বুঝতে পারছি কি হচ্ছে না হচ্ছে, রাইট? জি স্যার। আচ্ছা, আমি আরো কয়েকটা एग्जांपल দিই তোমাদেরকে, দেখো। ধরো তোমাকে একটা কম্বাইন্ড ট্রান্সফরমেশন দেওয়া আছে, ধরো y = fx, এটা একটা ফাংশন y = fx, এবং গ্রাফটা ধরো ড্র করা আছে, আমি এটাই দিলাম, স্কয়ার রুট অফ দিলাম। এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। আমি বললাম যে এই গ্রাফটা যদি ধরো 2 ইনটু, বা আমি একটা পয়েন্ট নিলাম, কোন পয়েন্ট? ধরো এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্ট হচ্ছে 3, 4। এখন এখানে একটা ট্রান্সফরমেশন আছে হাফ ইনটু f of x minus 1 plus 1। তাহলে আমার এই পয়েন্টটা চেঞ্জ হয়ে কি হবে? একটু বুদ্ধি করে সময় করে বলো। তোমরা সিএসসি স্টুডেন্ট, এখানে তোমাদের যখন কোডিং করবা তোমাদের অনেক কিছু চিন্তা করতে হয়, ঠিক আছে? আর ভালো কোডিং সে করতে পারে যার কোড অন্য ইজিলি রিড করতে পারে, ঠিক আছে? তো এখানে দেখো যে কি কি হচ্ছে। আমার তোমাদেরকে বলেছিলাম ব্র্যাকেটের ভিতরে যা হয় সেটা x কে এফেক্ট করে। এই ব্র্যাকেটের ভিতরে যা হয় সব x কে এফেক্ট করে, আর এখানে বা এখানে যা হয় সেটা আমাদের y কে এফেক্ট করে। বলো বলো। 3 হবে। 4 কেউ বলছে 4 3 না? জি স্যার। জি স্যার। আমরা তাহলে একটা একটা করে দেখি। প্রথম হচ্ছে আমাদের ইনসাইড ব্র্যাকেট কি আছে? শুধু একটাই এফেক্ট আছে ইনসাইড ব্র্যাকেট, x - 1। আমি জানি শুধু এটাই x কে এফেক্ট করবে, তাই না? নাকি? জি স্যার। তাহলে এখানে x কে যদি এফেক্ট করে, আমার x কত আছে এখানে? 3। আচ্ছা, তাহলে x - 1, x কি বাড়বে না কমবে? বাড়বে স্যার বৃদ্ধি পাবে। তাহলে কি হবে? এটা x 4 হয়ে যাচ্ছে, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসো y। আমি জানি এটার কারণে y এফেক্ট হবে, এটার কারণে y এফেক্ট হবে, রাইট? জি স্যার। আমরা কি প্রথমে হাফ করব নাকি প্রথমে +1 করে পরে হাফ করব? কোনটা? প্রথমে হাফ করব। প্রথমে হাফ করব, কারণ এখানে হাফ আছে, yটা হাফ হবে। তাহলে yটা যদি হাফ হয় তাহলে হবে এটা 2, তাই না? দেখো তো, জি স্যার। আমার y কোঅর্ডিনেট 4 না এখানে? জি স্যার। y কোঅর্ডিনেট 4, যদি 4 হয় তাহলে এটা হাফ হয়ে গেলে 2। আবার এটার এফেক্টটা কি? এটার এফেক্টটা স্যার এক ঘর উপরে উঠবে। 1, এরপরে +1 করছি, তার মানে কি হচ্ছে? এটা 3 হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে 4 3। এটা কি ক্লিয়ার? দেখো তো। জি স্যার। জি স্যার ক্লিয়ার। সবার ক্লিয়ার কিনা একটু দেখো। সেটা আবার একটু বলবেন? হ্যাঁ, আচ্ছা, তো আমি সবসময় আবার বলছি যে আমার বেসিক জায়গাটা হচ্ছে যে আমার x এর মানে x চেঞ্জ হয় যখন ট্রান্সফরমেশনটা ইনসাইড ব্র্যাকেট থাকে। এই যে ব্র্যাকেটের ভিতর যত কিছু আছে সেটা x কে এফেক্ট করে এবং অপোজিটলি এফেক্ট করে। হোয়াট ডু ইউ মিন বাই অপোজিটলি? এখানে যখন আমি x +- 2 লিখলাম তাহলে x কোঅর্ডিনেট 2 বেড়ে যাচ্ছে। যখন +2 লিখলাম x গুলো কি হচ্ছে? 2 কমে যাচ্ছে। এটা ক্লিয়ার তো নাকি? জি স্যার। আচ্ছা, আমি যে কোশ্চেন করেছো তাকে বলছি যে এই এফেক্টটা বুঝো কিনা, যে ইনসাইড ব্র্যাকেট x কে এফেক্ট করে। আমরা অনেক কথা বলেছিলাম, রাইট? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে x + 2 মানে আমার x গুলো 2 করে কমে যাবে। যদি -2 থাকে এখানে, যদি আমরা x, তাহলে না -2 হলে আমার x টা 2 বেড়ে যাবে। হ্যাঁ, 2 বেড়ে যাবে। আচ্ছা, সিমিলারলি ধরো তোমার এখানে আছে 2x আছে, মনে করো 2x থাকলে তাহলে x গুলো কি হবে? স্যার ডাবল হবে স্যার x এর। না, x তো অপোজিটলি কাজ করে। এখানে 2x মানে হাফ হয়ে যাবে, মানে ডিভাইডেড বাই 2, ঠিক আছে? x এর ভিতরে যা আছে মানে x গুলো অপোজিটলি কাজ করে। এখন মনে করো তোমার এখানে 1/3 অফ x আছে, তাহলে কি হবে? 1/3 অফ x যদি হয় 3 গুণ হবে, 3 তাহলে এটা 3 টাইমস গুলো হয়ে যাবে, বুঝতে পারছো? x গুলো, তার মানে x কাজ করে অপোজিটলি, এবং x এর এফেক্ট হবে কিনা সেটা ইনসাইড ব্র্যাকেটের ট্রান্সফরমেশন দেখে। অর্থাৎ ইনসাইড ব্র্যাকেট যে ট্রান্সফরমেশনগুলো থাকে সেই ট্রান্সফরমেশনগুলো x কে এফেক্ট করে।
আর আউটসাইড ভিতরে যদি স্যার 1/3 of x plus 1 থাকতো তাহলে প্রথমে 3 আচ্ছা, দিয়ে গুণ fine. থাকতো। 1/3 of x plus 1, ভেরি গুড কোয়েশ্চেন। তাহলে আমরা এটা কিন্তু ভিতরে, ও বলছে এটা যদি ভিতরে থাকে তাহলে এখানে দুইটা ট্রান্সফরমেশন আছে, একটা আরেকটা হচ্ছে এটা। এটার কারণে কি হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই হবে, রাইট? ফার্স্টে গুণ তারপর মাইনাস হবে 1। -1 হবে। তাহলে মনে করো তোমার কোশ্চেন দিয়ে আমি আলোচনা করছি, যদি তাই হয় তাহলে 2, 3 পয়েন্টটা এই ট্রান্সফরমেশন ইউজ করে কি হবে তাহলে? আর 5 3 5 হবে স্যার। 5, ভেরি গুড। কেন দেখো আমার 2 আছে, 1/3 তো 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা 6 হয়ে যাবে। আর এটার কারণে -1 করব, তাহলে 5। আর দ্যার ইজ নো চেঞ্জ ইন y, কারণ কেন, আমার তো বাইরে কোনো এফেক্ট নেই। কি ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখানে x এর মান আগে বাইর করব না, হ্যাঁ, এটা বললো মানে 1 স্যার x 1। না, আমার তো এখানে 2x + 3 টা দেয়া আছে, এটা দিয়ে কোঅর্ডিনেটটা দেয়া আছে, এই কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে 5, 3 হচ্ছে। 2, 3 কোঅর্ডিনেটটা দেয়া আছে, ঠিক আছে? পরীক্ষা থাকতে পারে যে রাইট ডাউন দ্য ট্রান্সফর্ম বা ইমেজ, আমরা এটাকে বলা হয় অবজেক্ট। এই পয়েন্টটাকে বলা হয় অবজেক্ট, এটাকে বলা হয় ইমেজ, ঠিক আছে? এটা অবজেক্ট, এটা হচ্ছে ইমেজ, কারণ এটা ছিল ইনপুট, মানে অবজেক্ট মানে কি, এটা ইনপুট ছিল, আমি এই পয়েন্টটা দিয়েছি। এটা ট্রান্সফরমেশন মনে করি একটা মেশিন, ঠিক আছে? এটা ট্রান্সফরমেশন, ইটস এ মেশিন। এটা হচ্ছে আমার ইমেজ বা আউটপুট, রাইট? তাহলে আমার, আচ্ছা, এটা ক্লিয়ার? Yes sir. আচ্ছা, এখন মনে করো দেখি তোমাদেরকে আমি লাস্ট ওয়ান দিচ্ছি। আমাদের y = fx, একটা ফাংশন আছে, কি গ্রাফ আছে ডাজন্ট ম্যাটার। এখন এই ফাংশনের উপর একটা পয়েন্ট হচ্ছে 2, -1 এখানে। এখন তোমাকে যদি বলা হয় যে না, ইট ইজ চেঞ্জ টু f of, মনে করো তোমাকে আমি দিচ্ছি 2 times of f of x - 1 + 3 আছে। এখন তোমাকে বলছে এটা আমাদের অবজেক্ট, এখানে আমাদের অবজেক্ট, এটার ইমেজটা কি হবে, অর্থাৎ এই পয়েন্টটা চেঞ্জ হয়ে, এই ট্রান্সফরমেশন দ্বারা চেঞ্জ হয়ে ইমেজটা কি হবে। এখন চিন্তা করো ইমেজটা কি হবে। 6 9 স্যার 3 1 হ্যাঁ স্যার 6 9 6 9, কে বলছো 3 1? স্যার 2 -1 বের হচ্ছে না? So 3 1 আচ্ছা, আমার এখানে x কি হচ্ছে বলো দেখি, x কি হচ্ছে, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন x? বৃদ্ধি পাচ্ছে স্যার। ওটা 7 হচ্ছে। বৃদ্ধি পাচ্ছে স্যার। না, হ্যাঁ, এবং এটা x - 1 না? জি জি স্যার। স্যার। x কিন্তু একটাই এফেক্ট হচ্ছে, x - 1 মিন্স আমার x গুলো 1 বেড়ে যাবে, তাহলে এখানে 2 আছে, এটা বেড়ে গেলে হবে, এটা 3 হবে। সো দিস ইজ x, 3 7 হবে। বাট y is affected by two y things. that's 7 কি হবে তাহলে, এটা 2 দিয়ে কি 7 হচ্ছে, প্রথমে 4 হয় +3 করলে 7। না দেখো y টা কি হচ্ছে, 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তারপর প্লাস 3, তাই না? আমি x কে ধরছি। তাহলে এখন y হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই হলে এটা হচ্ছে -2 -2 + 3 রাইট। আর হোয়াট অ্যাবাউট y? আমরা দেখতে পাচ্ছি y হচ্ছে 2 টাইমস দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, আর তারপর এখান থেকে 3 অ্যাড হচ্ছে। এখানে আমার y কোঅর্ডিনেট ছিল -1, 2 টাইমস মাল্টিপ্লাই করলে -2, তার সঙ্গে +3 করলাম 1 সেখানে, রাইট? জি স্যার, বুঝতে পারছি। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। তো সো আমরা তাহলে ট্রান্সফরমেশন গুলো দেখলাম কিভাবে। আর রিফ্লেকশন তো জানি তোমরা, রিফ্লেকশনের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে রিফ্লেকশন, যে আমরা জানি এটা আমাদের কি ইন্ডিকেট করে, এটা হচ্ছে রিফ্লেকশন অফ fx
কি অ্যালং এক্স এক্সিস, তাই না? আর এফ অফ মাইনাস এক্স কি করে? এফ অফ মাইনাস এক্স এটা হচ্ছে রিফ্লেকশন অফ ডিফ্লেকশন along y অ্যালং ওয়াই এক্সিস, ঠিক আছে? এইটা তো মোটামুটি ধরো আমাদের ট্রান্সফরমেশনগুলো আমরা দেখলাম, ঠিক আছে? যে দেখে ট্রান্সফরমেশন কি ধরনের কোশ্চেন থাকতে পারে, এখানেও 3-4 ধরনের কোশ্চেন থাকতে পারে। প্রথম হচ্ছে যে ধরো এখন যেটা ডিসকাস করলাম যে একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটা এই ট্রান্সফরমেশন ইউজ করলে পয়েন্টটা কি হবে, অথবা একটা ইমেজ দেওয়া আছে, এই ইমেজটা এই ট্রান্সফরমেশন করে কিভাবে চেঞ্জ হবে, ওই যে পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট চেঞ্জ করে, ঠিক আছে? অথবা ইমেজ দেওয়া থাকতে পারে, তোমাকে বলতে পারে এটা কি কি ট্রান্সফরমেশন, বা এখানে তোমাকে যদি বলা হয় একটু যেখানে ডিসকাস করেছিলাম, যদি বলা হয় যে ডিসক্রাইব দিস ট্রান্সফরমেশন, তাহলে এখানে এটাকে ডিসক্রাইব করতে বলছে, হোয়াট হ্যাপেন। এখানে আমরা বলতে পারি যে দেয়ার ইজ এ ট্রান্সলেশন আছে না, অ্যালং এক্স এক্সিস বাই 1 ইউনিট। দেখো তো এটা কি ট্রান্সলেশন অ্যালং এক্স এক্সিস বাই 1 ইউনিট, রাইট? তারপর এই এফেক্টটা কি হচ্ছে, এই এফেক্টটা টু কি করতেছে, স্ট্রেচিং প্যারালাল টু y axis by a factor 2, রাইট? হ্যাঁ, তারপর +3 আছে কি, ফাইনালি 3 কি ইন্ডিকেট করছে, ফাইনালি 3 ইন্ডিকেট করছে হচ্ছে ট্রান্সলেশন ভার্টিক্যালি আপওয়ার্ড বাই 3 ইউনিটস। এই তো তোমাকে এরকম স্টেটমেন্টও বলতে হতে পারে যে হোয়াটস হ্যাপেনিং এট হুইচ কেস, ঠিক আছে? ভাইবার সময় নাকি স্যার লেখার সময় স্যার মানে অনেক সময় লিখতে হতে পারে এগুলো, যে এই ট্রান্সফরমেশনটা এক্সপ্লেইন দ্য ট্রান্সফরমেশন ইউজড হিয়ার, ঠিক আছে? এইরকম অনেক কিছু হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের রিফ্লেকশন দেখলাম, স্ট্রেস কম্পোজিশনগুলো দেখলাম আমরা, ডিফারেন্ট টাইপস অফ ফাংশন, ইভেন ফাংশন এবং অড ফাংশন। তোমরা পরীক্ষায় একটু ভুল করেছিলে এক জায়গায়, আমি একটু দেখাচ্ছি, তোমরা বিকেলে বা সন্ধ্যায় দেখে নিও, আমি আপলোড করে দেব, ভুলগুলো একটু দেখে নিও। যে এখানে জ্যাম্বোটা কোথায়, আমরা তোমাদের একটা কোশ্চেন ছিল, মোস্ট প্রবাবলি কোশ্চেনটা ছিল f of x equals to minus x cube minus 1। আচ্ছা দেখো তো, মাইনাস এক্স যদি রিপ্লেস করি তাহলে মাইনাস x কিউব মাইনাস 1, তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাসে প্লাস এক্স কিউব প্লাস মাইনাস 1। এটা কি আমরা বলতে পারি যে f of minus x equals to fx, এটা কি বলতে পারি? বলতে পারছি না, রাইট? জি স্যার। না স্যার। ওকে, তাহলে এটা বলতে পারছি না। আমরা কি বলতে পারছি f of minus x equals to minus fx, এটা কি বলতে পারি? না স্যার। না, সেটা বলতে পারি না কিন্তু। তার মানে আমাদের না হচ্ছে ইভেন, না হচ্ছে অড, ঠিক আছে? কিন্তু অনেকে এটাকে ইভেন বলছো, অনেকে এটাকে অড বলছো। আর তোমাদেরকে আমি জানি না, দেখো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি, কেউ একজন বা দুইজন এই কাজটা করেছো, তোমরা হয়তো এই সময়ে ইন্টারনেট থেকে সার্চ করে হয়তো এই কোশ্চেনটা আনসার পাওয়ার চেষ্টা করেছো। কারণ কতগুলো জিনিস আছে কি, মানুষ যখন ইন্টারনেটে কোশ্চেন সার্চ করে, কোন একটা কোশ্চেন যখন হাইয়েস্ট বার কোশ্চেন করা হয় সেটাই প্রথমে আসে, ঠিক আছে? তো এবং তোমরা সেই জিনিসটা প্রথমে আসছে এবং সেখান থেকে দেখেই তোমার ওয়ান অফ দ্য প্রপার্টি অফ ইভেন ফাংশন, তোমরা ওয়ান অফ দ্য প্রপার্টি অফ ইভেন ফাংশন দিয়েছো, যে ফাংশনের প্রপার্টিটা আমি পড়াইনি, যেটা তোমাদের জানার কথা না, যেটা জানার দরকারও নাই। চিন্তা করে দেখো, 3টা জিনিস যেটা তোমার জানার কথা না, জানার প্রয়োজনও নাই, এবং আমি পড়াইনি, তুমি এমন একটা এক্সাম্পল দিয়েছো। অথচ আমি কিন্তু পড়িয়েছি যে প্রথম হচ্ছে ইভেন ফাংশন ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, এই কথাটা মনে অনেকবার আমি রিপিট করেছি। অথবা আমরা টেকনিক্যালি বলেছি ইভেন ফাংশনগুলো কি হয়, মাইনাস fx সমান fx হয়, তাই না? এখানে দিলে তোমার সিম্পল দিলে 1 হয়, তাহলে আমার 1 মার্কসের জন্য আবার কেউ হচ্ছে, বললাম না যে ইন্টারনেট থেকে দেখে সবটা লিখেছে। তোমাদেরকে বারবার আমি বলি কিন্তু দেখো, যে তোমরা যত কথাই বলো না কেন, আমি তো বললাম তোমাদের বয়স যত, আমি কিন্তু তত দিন ধরে পড়াচ্ছি। আমার চেয়ে অনেক সিনিয়র টিচার ইউআইতে আছে, অনেক আছে। আমি বলছি না আই এম দ্য অনলি সিনিয়র মোস্ট, বাট 21 বছরের শিক্ষকতা অভিজ্ঞতায় অনেক কিছু জানা যায় জিনিসটা। এখানে বলছি, কখনো তোমরা তোমার জীবনে
চাকরি বাকরি যখন ইন্টারভিউ দিবা, পরীক্ষা দিবা, কারোর সঙ্গে যখন কথা বলবা, যা জানো না সেটা নিয়ে কখনো কথা বলো না। তুমি যে জানো না এটা বেশি করে প্রকাশ পাবে তুমি যখন বেশি কথা বলবা, ঠিক আছে? সেখানে বিজ্ঞরা কিন্তু কম কথা বলে, সেই কারণে দেখবা যে গাছে ফল বেশি সবসময় নিয়ে থাকে। এটা প্রকৃতির দান, এটা খুদারই রহমত, বুঝছেন মিস্টার? সো এগুলো ফিল আপ, এবং তুমি কত অনেস্ট, কত সিনসিয়ার, কত বড় হবা, কত ভালো থাকবা, সেগুলো কিন্তু ছোট ছোট অনেস্টির মধ্যেই কিন্তু তুমি খুঁজে পাবা। তো দেখো, আমি পার্টিকুলার নামও বলছি না, আমি ওকে হয়তো ডিপ্রাইভও করবো না, কারণ হি ইজ রাইট হয়তো বা আমি মার্ক করে দেবো এবং মার্কিং করেছি, কিন্তু আমি কিন্তু বুঝে গেলাম যে ইট ইজ নট ডান অনেস্টলি এন্ড সিনসিয়ারলি। তোমার লাভ কি হলো পরীক্ষায় 1 মার্ক বেশি পেয়ে? এরকম অনেক এক্সাম্পলস আছে, আমরা কিন্তু ইজিলি, এবং তুমিও পারবা, তুমি যখন শিক্ষক হবা, তুমি যখন তোমার বড় হবা, অভিজ্ঞতা বাড়বে অনেক, তখন বলবো হায় আমরা যে স্যারদের কাছে তো আমরা এগুলা ধরা পড়ে যেতাম, বা স্যার হয়তো ধরা পড়েছে, বা আমি হয়তো এই কাজগুলো করতাম। সেটাই কি আমি বারবার বলছি, দেখো কোনো লাভ হয় না এগুলা, দিন শেষে তোমাকে আবার পড়তেই হবে সব, যখন তুমি ভালো কিছু করতে চাও, ঠিক আছে? আর নলেজ দিয়ে কিন্তু অনেক দূরে যেতে পারবা, গ্রেড দিয়ে অনেক দূরে যেতে পারবো না। কথাটা সবসময় মনে রাখবা, নলেজ দিয়ে তুমি অনেক দূর যেতে পারবা, বাট গ্রেড দিয়ে অনেক কিছু করা যায় না। আমি একটা এক্সাম্পল দিই, সব শিক্ষকরা একই কথা বলে, আমার মতো করেই বলে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি আমরা পাশ করেছি 2000 সালে, ঢাকা ইউনিভার্সিটি পাশ করেছিলাম। তো আমার এক ফ্রেন্ড, তাকে যে কোনো কারণে ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়নি, অথবা ইউনিভার্সিটির যে ক্রাইটেরিয়া ছিল ফার্স্ট ক্লাস সেকেন্ড এরকম কিছু হতে হয়, না হলে ইউনিভার্সিটি টিচার হওয়া চায় না। তো যে কোনো কারণে ও শিক্ষক হতে পারেনি ঢাকা ইউনিভার্সিটি, সে তারপর চলে যায় অস্ট্রেলিয়াতে, সেখানে পড়াশোনা করে। হি ওয়াজ ওয়ান অফ দ্য জিনিয়াস পার্সন দ্যাট আই হ্যাভ সিন, কিন্তু সেটা কিন্তু তার গ্রেডে কখনো প্রকাশ পায়নি। এবং তার সর্বশেষ মানে অ্যাচিভমেন্ট হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গত মাস 2 আগে ওয়ার্ল্ডের ইয়াং সায়েন্টিস্ট যারা আছে, যারা গবেষণা করছে বিভিন্ন জায়গায়, তাদের একটা লিস্ট করেছে, এবং সারা পৃথিবী থেকে 102 জন স্টুডেন্ট বলি, হি ইজ অলসো এ টিচার, ইয়াং টিচার। এই সেন্সে বলছি যে কারণ ইন এভরি রেসপেক্ট সে এখনো ইয়াং আছে, তো তাকে ধরা হয়েছে এই যে 102 জনের লিস্ট করা হয়েছে, তার মধ্যে সে আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের সঙ্গে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছেন, তো তাদের যে প্রকাশনা, তাদের যে মানে বিভিন্ন জায়গায় তাদের যে অবদান, তার চেয়ে কিন্তু ওর অবদান অনেক অনেক বেশি এবং বিস্তৃত। তাহলে ওই যে নলেজ দিয়ে কিন্তু সে অনেক দূরে চলে গেছে, আর গ্রেড দিয়ে কিন্তু হয়তো সে ফার্স্ট হলে ঢাকা ইউনিভার্সিটি টিচার হতো। আমি বলছি আই এম নট ওয়ারিং এনিথিং, আমি এটা কম্পেয়ার করছি যে নলেজ দিয়ে অনেক দূর যাওয়া যায়, গ্রেড দিয়ে খুব বেশি যাওয়া যায় না। তো কাজে আমি বারবার তোমাদের কথা বলি কেন, আমার কাছে এই সিনসিয়ারিটির অবদানটা অনেক বেশি, গুরুত্বটা অনেক বেশি। আমরা পড়াশোনা করছি, পড়াশোনা এটা একটা পবিত্র জিনিস, এটার পবিত্রতা যেন আমরা নষ্ট না করি, বরং তুমি পারছো না, তোমার সিনসিয়ারিটি আছে, এটাই তোমার পজিটিভিটি, যে সিনসিয়ার, মানে শেখার আগ্রহ আছে, চেষ্টা করছে, আমার কাছে এটা সবচেয়ে বড় কোয়ালিটি। তো আমি এক্সপেক্ট করবো তোমাদের কাছে, আমি বিনয়ের সঙ্গে তোমাদের কাছে অনুরোধ করছি, এই ধরনের যা জানো না সেটা বিভিন্ন জায়গা থেকে কপি করে লেখলে হয় কি, এটা ভুল প্রমাণ হয় এবং আমার কাছে এটা ধরা পড়বেই, ঠিক আছে? তো যাই হোক, যে কথা বলছিলাম যে পরীক্ষায় যে ভুলগুলো হয়েছিল, এটা একটা কমন ভুল ছিল। আরেকটা ভুল আমি এখানে তুলে ধরি, তোমাদের একটা ফাংশন দেয়া ছিল, এটা অলমোস্ট সবাই ভুল করেছো, সম্ভবত এটাই ছিল, ঠিক আছে? এটা ডোমিনিন রেঞ্জ, এখানে রেঞ্জটা তোমাদের পারার কথা না, কারণ আমরা রেশনাল ফাংশনের এত ডেপথে যাইনি। তো আমি প্ল্যান করেছি তোমাদেরকে কোনো এক সময় 1 মার্ক বোনাস দিয়ে দেবো। এখানে যদি আমি মার্কস কেটেছি, এই গ্রাফটা আমি তোমাদের যদি ড্র করে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা জিনিসটা আসলে। এটা আমি বলবো যে আমার দেওয়া উচিত হয়নি। এখানে একটা জিনিস যেটা কারেক্ট হয়েছে, যে x = +-1, এই ভ্যালুটা আমরা নিতে পারবো না। অনেকেই কাজটা সুন্দর করেছে, ভেরি নাইস ওয়ার্ক। তার মানে x = 1, বলো স্যার। প্রশ্নটা ছিল 2 + x হোল ডিভাইডেড বাই x² - 1। 2 + x, আচ্ছা, ডাজন্ট ম্যাটার, উপরে কি আছে আমার সেটা
ঠিক আছে, তারপর হ্যাঁ আমি নিচ্ছি 2 + x ছিল স্যার রেঞ্জ দিয়েছিলাম y less than 1 কারণ ক্যালকুলেটর বিভিন্ন সংখ্যা দিয়ে দেখেছিলাম ডোমেন ওয়াইজ যে 1 এর চেয়ে 2 ছোট। + x, ঠিক আছে। আচ্ছা যাই হোক। জি স্যার। তো আমরা বলতে পারি ডোমেইনটা কি হবে, ডোমেইন হচ্ছে x should not be +-1, প্লাস হতে পারে মাইনাস, এটা অনেকে কাজ করেছে। এই কথা মানে হচ্ছে x = 1, x = -1, এই হচ্ছে দুইটা লাইন। আমি গ্রাফটা ড্র করেছি, সেই কারণে আমি কেন বলছি যে তোমাদের এই ধরনের সিচুয়েশনে এটা আমরা আসলে এত ইনডেপথ ডিসকাস করিনি, বিধায় আমি দিয়েছিলাম, পরে মনে হলো যে না আসলে এটা পারার কোনো কথা না। এনিওয়ে, আবার অনেকে অনেক সোর্স ইউজ করেছো। এনিওয়ে, তো এখন যে গ্রাফটা আসে, এই গ্রাফটা ড্র করলে আমি বলছি দেখো যে এই গ্রাফটা হয় এরকম। প্রথম হচ্ছে এই গ্রাফটা কেন এরকম হলো, একটা পার্ট, তিনটা পার্ট, গ্রাফের তিনটা পার্ট আছে। একটু চিন্তা করো তো, এখানে x² আছে, তুমি মনে করো x = 2 বসিয়েছো, তো উপরে আনসার কত, 2 বসালে উপরে হচ্ছে 4, 2 বসালে নিচে হচ্ছে 3। x = 10 বসিয়েছো, মনে করো 10, উপরে হবে 12, নিচে হবে 99, রাইট না, তাই না? জি স্যার। x = মনে করো তুমি 1000 বসিয়েছো, উপরে হবে 1002, নিচে হবে তোমার 99,998। এটা আস্তে আস্তে কি কমে যাচ্ছে না, দেখতো অনেক ছুটে যাচ্ছে না। এটা ছিল 1.25, এটা ছিল 0 পয়েন্ট সামথিং, এটা 0.00 সামথিং, তার মানে আস্তে আস্তে ভ্যালুটা কমে যাচ্ছে। এম আই রাইট? এটা কি বোঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, এখানে আসো আবার x = 1 এ কোনো ভ্যালুই নেই, আনডিফাইন মানে হচ্ছে আমরা বলছি যে এই লাইনে তার কোনো ভ্যালু নাই। এখন আসো -1 থেকে যখন ছোট বসে, -1 থেকে যখন ছোট বসে, একটু বোঝার চেষ্টা করি জায়গাটা। গ্রাফটা এইখানে কি হয়, গ্রাফটা এখানে এরকম হবে, গ্রাফটা এখানে এরকম হচ্ছে, ঠিক আছে? স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আবু সাইদ বলতেছিলাম। হ্যাঁ বলো স্যার আমার মানে এনগেজমেন্টের জন্য কেনাকাটা আছে আজকে, একটু স্যার আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ লিভ নিয়ে নাও, আর বাকি যারা আছে আমাকে একটু মনে করে দিও ওর, ঠিক আছে? স্যার আপনার ভাই তোমার আইডিটা কাইন্ডলি চ্যাট বক্সে লিখে দিও। হ্যাঁ সেটাই বলছি। আপনার বাসা কি বসুন্ধরাতে? না না, কেন বাবা? স্যার দাওয়াত থাকলো স্যার আপনার। না না, থ্যাংক ইউ ভেরি মাচ, কংগ্রাচুলেশন, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। হ্যাঁ তো হয়তো এই সময় হবে না, পরবর্তী কখনো এক সময় হলে দেখা যাবে, সবকিছু স্বাভাবিক হোক। আমাকে তুমি শুধু আমাকে দাওয়াত করছো, তোমার সবার আগে দাওয়াত করা উচিত তোমার ফ্রেন্ডদেরকে যারা এখানে আছে, ঠিক আছে? সবাইকে তো স্যার দাওয়াত মানে দিতে হবে স্যার, সবাই এমনিতেই চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড, ভেরি নাইস অফ ইউ, অল অফ ইউ আর ভেরি গুড। হ্যাঁ, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, হ্যাঁ যাও তুমি। আচ্ছা, তো যাই হোক, যে কথা বলেছিলাম, এই গ্রাফটা হচ্ছে এরকম। হ্যাঁ, এখানে গ্রাফের আরেকটা পার্ট আছে, বিটুইন -1 থেকে +1, বিটুইন -1 থেকে। আচ্ছা, এটা কেন এরকম হচ্ছে আমি সেটাও এক্সপ্লেন করছি। দেখো, আমরা যখন নেগেটিভ ভ্যালু বসাই, ধরো -10 বসালাম, উপরে হবে -8, নিচে কত হবে দেখো তো, -10 বসালে 98 হচ্ছে না নিচে? জি স্যার। আচ্ছা, আমি ধরুন 100 বসালাম, -100, এর উপর হবে 98, নিচে হবে কিন্তু 9,998, সরি 99, ও এখানে 199 হবে তো। আচ্ছা, ভ্যালুগুলো কি অলওয়েজ নেগেটিভ নাকি অলওয়েজ পজিটিভ? স্যার নেগেটিভ। নেগেটিভ। তা দেখো তো এই জায়গা কি সবসময় নেগেটিভ না? জি স্যার। নেগেটিভ, ঠিক আছে, আমি সে কথাই বলতেছি। তো এটা নেগেটিভ, কিন্তু আস্তে আস্তে বাড়ছে না কমছে? এটা যখন আমরা নেগেটিভ ভ্যালু নিচ্ছি, যখন আমরা x এর ভ্যালু 10, -10, -10, -20, -30, আলটিমেটলি ভ্যালুটা কমে যাচ্ছে। দেখো, এটার থেকে এটার ভ্যালু অনেক কম, তার মানে আমার ভ্যালুগুলো আস্তে 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 আস্তে, এখানে তোমার জানার দরকার নেই আমি কেন এরকম হচ্ছে। এই গ্রাফের আরেকটা পার্ট আছে, আরেকটা পার্ট হচ্ছে ধরো আরেকটা পার্ট আছে গ্রাফের এরকম, তিনটা পার্ট মিলে। এখন প্রশ্ন হলো, এখন তুমি আমাকে বলো দেখি এটার রেঞ্জটা কি? এই গ্রাফের রেঞ্জ কি? দেখো, y কিন্তু উপর থেকে নিচে নামতে নামতে শুধুমাত্র 0 হতে পারে না, আর এখানে 0টা হতে পারে না, কিন্তু নেগেটিভ নিচে নামতে নামতে অনেক নিচে যাচ্ছে। তাহলে বলো দেখি জিনিসটা এটা কি হবে? স্যার y less than 1 except y not equals 0, অর্থাৎ শুধুমাত্র আনসারটা হচ্ছে
y not equals to 0। এটা হচ্ছে রেঞ্জ, বুঝতে পারছো? তো যাই আমি এই পার্টটা ওমিট করব, যদিও আমাকে পরীক্ষা এখন আনসার করেছি ছিল, হ্যাঁ একটু ট্রিকি ছিল। এনিওয়ে তো সেটা আমি 1 মার্ক তো 1 মার্ক ছিল। এনিওয়ে ইউ উইল গেট দ্য বেনিফিট সামওয়্যার এলস, নো প্রবলেম, ঠিক আছে? তো তারপর বলছি এটা ভুল হওয়া তোমাদের উচিত হয়নি, ওই যে প্রথম দিকে যে এখানে অড ফাংশন ইভেন ফাংশন এগুলো ভুল হওয়া উচিত। অনেকে আছো, আমি অবাক হলাম, নাম্বার 4 এবং নাম্বার 5 কোশ্চেনটা অ্যাটেম্প্ট করো নাই। আচ্ছা তোমরা যখন টুয়াইস এক্স, একটা ছিল y ইকুয়ালস টু মনে করো মাইনাস টুয়াইস এক্স আর y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, কি করে গ্রাফটা আমার ধরো এটা যদি টুয়াইস এক্স এর গ্রাফটা হয় মাইনাস টুয়াইস এক্স নিচে থেকে, তোমরা অনেকে এক্স স্কোয়ার গ্রাফটা এভাবে লিখেছো। বাবা প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার গ্রাফ কি এরকম নাকি? আমাদের এক্স স্কোয়ার গ্রাফটা হচ্ছে এরকম, তাহলে আমার এই গ্রাফটা এরকম ভাবে ড্র করা দরকার ছিল। তোমরা নিজেরাই দেখো অনেকে কি করেছো, তোমরা এইভাবে গ্রাফগুলো ড্র করো না, তোমরা কি করেছো, তোমরা করেছো এখানে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছো, ঠিক আছে? আচ্ছা তো এইগুলো বেশি কমন ছিল, এই জিনিসগুলো ভেরি কমন মিস্টেক ছিল। আর তাছাড়া ধরো বাকিগুলো মোটামুটি ঠিকই ছিল। আমি আবার কোশ্চেনগুলো দেখা দিচ্ছি। স্যার এক্সামের সময় গ্রাফের আগে পেপারেই করব তাই না? এক্সামের সময় স্যার গ্রাফগুলো তো গ্রাফ পেপারেই আমরা করব স্বাভাবিকভাবে, তাই না? হ্যাঁ এটা করা বেটার, হ্যাঁ এটা করা বেটার, ঠিক আছে? যদি গ্রাফে করার দরকার নেই আমি বলবো, করতে পারলে তো ভালো, কিন্তু সময় টময় নষ্ট হয়ে যাবে। করতে পারলে ভালো, তুমি ইমেজ নিয়ে এখানে কাট পেস্ট করে দিই, এটা সময় ঝামেলা হবে অনেক বেশি। আমার হচ্ছে ফ্রি হ্যান্ড, এটা যদি আমার কি হয়, আমার স্ট্রেট লাইন হয়, আমি একটু কার্ভ দেখে দিলাম বাস, এটা আমি বুঝতে পারছি এটাতে কার্ভ। কিন্তু তুমি যখন কেউ যদি বলে স্যার না আমি তো স্যার এটা স্ট্রেট লাইনে ড্র করেছিলাম তাড়াহুড়া করতে, না এগুলো বললে হবে না, ঠিক আছে? তো যাই হোক এখন হ্যাঁ আমি সিলেবাসটা আবার আসি। তাহলে আমরা যে ইভেন ফাংশন, অড ফাংশন যে জিনিসগুলো ছিল, কম্পোজিশনাল ফাংশন, ইনভার্স ফাংশন। তো কম্পোজিশনাল ফাংশনের ক্ষেত্রে তোমরা তো জানো ওই যে এফ জি এক্স, তোমরা একটু দেখিনি, এটা সহজ বিধায় আমি এখন ডিসকাস করছি না। আর ইনভার্স ফাংশন, আমাদের ইনভার্স ফাংশন বলো দেখি, ইনভার্স ফাংশনগুলো কোন কোন কন্ডিশনে ইনভার্স ফাংশন হয়? স্যার লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে এটা হচ্ছে মানে আমরা ইনভার্স করতে পারবো, আর যখন আমাদের কোয়াড্রেটিক হবে তখন আমাদের ডোমেইনটা রেস্ট্রিক্ট করে দিতে হবে। হ্যাঁ ভেরি গুড। ইন জেনারেল যদি বলি, আমি ইন জেনারেল বলি, when inverse exists a one function has always inverse। তোমাদের মনে আছে আমি লিখে দিয়েছিলাম ফাংশনটা যখন 1 1 হয় তখন ইনভার্স। স্যার একটু আগে যে একটা হ্যাঁ বলো স্যার একটু আগে একটা রেশনাল ফাংশন দেখাচ্ছেন না, ওটাতে আবার একটু যাবেন? ওটা আমি মুছে ফেলেছি মনে হয়। ও আচ্ছা স্যার সমস্যা নেই স্যার, ওটার রেঞ্জ কি স্যার মানে গ্রাফ দেখে বের করতে হবে না? এটা হয়েছে কি গ্রাফ দেখে না, ধরো তোমরা করতে করতে একসময় এক্সপার্ট হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ গ্রাফটা কেমন হবে দেখে, ওই যে বললাম না আজকে আমরা কিছু গ্রাফ ও ফাংশন দেখাবো। হ্যাঁ মানে যে মান বের করে আমরা বোঝা লাগবে না, এত বেশি মান আসলে কি লিনিয়ার ইকুয়েশন, তুমি যদি জানো এটা লিনিয়ার ইকুয়েশন, এটা স্ট্রেট লাইন হবে, এটা গ্রেডিয়েন্ট দেখে তুমি বুঝতে পারছো, ড্র করার কোনো প্রয়োজন হয় না। রেশনালটা তো একটু কঠিন। হ্যাঁ হ্যাঁ আমি সেখানেই তো বললাম, প্রথমে আমি অ্যাডমিট করেছি যে আমি একটা 1 মার্কের, এই কারণে টোটাল 1 মার্কের একটা কোশ্চেন ছিল যেটা আসলে কিছুটা ট্রিকি ছিল, বা আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো কেউ না কেউ হয়তো এটা আনসার করতে পারবে যে গ্রাফের প্যাটার্নটা দেখে, ঠিক আছে? হয়তো বা অনেকে তো ডিভাইস আছে, সেই ডিভাইসে ফাংশনটা বসিয়ে গ্রাফটা ড্র করে ফেললো, তারপর দেখলো কি হলো না হলো, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে? বাট স্যার আপনি বলেন যে ওটার মানে রেঞ্জটা 0 কখনো হবে না, কিন্তু যদি স্যার x এর মানটা যদি স্যার -2 বসাই তাহলে স্যার x এর মানটা যদি স্যার -2 বসাই, কারণ x তো -2 এর ভ্যালু। আচ্ছা আমি আবার যাচ্ছি তাহলে তুমি এতে এক যদি -2, আচ্ছা আমার ছিল ফাংশনটা ছিল 2 + x ডিভাইডেড বাই x স্কয়ার -1। হ্যাঁ আমি বললাম রেঞ্জ হচ্ছে y cannot be 0, ঠিক আছে? হ্যাঁ এখন বলো দেখি কি বলতেছো স্যার, যদি x এর মান যদি স্যার -2 বসাই, হ্যাঁ তাহলে fx এর ভ্যালু 0 হবে, তাহলে কি তাহলে স্যার y এর মান স্যার 0 হচ্ছে কোনটা x = x থেকে স্যার y। জি স্যার এখন তো 0 হচ্ছে স্যার। আচ্ছা আমরা কি ড্রয়িং এ ভুল করলাম নাকি একটু দেখে তো, একটু দেখে নি তাহলে আবার গ্রাফটা। আচ্ছা আমি আবার গ্রাফটা ড্র করছি। ভেরি গুড কোশ্চেন, থ্যাংক ইউ ভেরি মাচ। y = fx
কি ছিল ফাংশনটা বললাম? 2 plus x 2 plus x divided by x minus square minus 1. আচ্ছা, তো একটা পার্ট ছিল। জি স্যার, আমিও ক্যালকুলেটরে -2 বসিয়ে 0 দেখছিলাম, এখন মনে পড়লো, এজন্য রেঞ্জ -1 দিয়েছি। আচ্ছা ঠিক আছে, দেখি আমি দেখে নিচ্ছি। একটা পার্ট ছিল এটা না, সেকেন্ড পার্টটা ছিল আমাদের, দেখি স্যার এই বাম পাশের পার্টটাই স্যার 0 এর নিচে যায়। দেখি। আচ্ছা, এখানে x0 তে y কত দেখি তো আমরা, x0 তে y কত আসতেছে? x যদি 0 বসাই -2 না, 0 তে -2, এটা তো আমরা কনসিডার করি 0 তে -2, গ্রাফটা এরকম হবে। হ্যাঁ ঠিক আছে, এই পার্টটা ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর একটা পার্ট ছিল দেখি, তুমি যেটা বলছো এখানে আমাদের এটা যদি -2 হয়, -2 হয় তাহলে 0 হয়ে যাচ্ছে না? জি স্যার, y = 0 হয়ে যাচ্ছে। 0, হ্যাঁ -2 তে, হ্যাঁ -2 তে এটা যে নিচের দিকে যাবে এটা কিভাবে বুঝবো আমরা স্যার? ওই যে ডিক্রিজ করছে, ভ্যালুগুলো ডিক্রিজ করছে, ঠিক আছে, ভ্যালুগুলো ডিক্রিজ করছে। তুমি হায়ার ভ্যালু বসাও না, ধরো x = ও যেটা বলছে x = 0 বসিয়েছে, ঠিক আছে, -2 বসিয়েছে, -2 তে 0, -2 তে 0। হ্যাঁ, তুমি এখন -3 বসাও, দেখো কোথায় -3 বসালে, -3 বসালে কি দেখো তো, -3 বসালে -1/8, -1 বাই, দেখো কত হচ্ছে, 8 না? ইয়েস হ্যালো, ইয়েস স্যার, -1/8। জি স্যার, -1/8। হ্যাঁ, -1/8, ঠিক আছে। তারপর দেখো তো ইয়ে যদি বসাও, তোমার কি বলে, x = যদি তোমরা ধরো ধরো 4 বসালো, তাহলে কি দাঁড়াচ্ছে? -4 বসালে দেখো তো, -2 ডিভাইড বাই কত আসছে? -2 by 17, 15, হ্যাঁ 15, এখন দেখো তো, হ্যাঁ -2/15। তো দেখো তো ভ্যালুগুলো বাড়ছে না কমছে, একটু চেক করো তো কোনটা বড়। হ্যাঁ হ্যালো, সামান্যই কমতেছে। স্যার কমতেছে। হ্যাঁ কমছে, তাই না? হ্যাঁ কমে যাচ্ছে না কমছে প্রতিবারে। হ্যাঁ আচ্ছা, কিন্তু দেখো তো আমরা যদি ধরো -1.1 নেই, তাহলে কি দাঁড়াচ্ছে? 1.1 নিলে চেক, জাস্ট সিম্পলি ফর চেকিং, -1.1। কারণ তো ইন বিটুইন নিতে পারছি না, ইন বিটুইন কিছু নিতে পারবো না। 4.2857। হ্যাঁ 4.2857। 4.25, একটু সবাই খেয়াল রাখো, 4.25 সেকেন্ড, খেয়াল করো। পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার। পজিটিভ, ঠিক আছে। আরেকটা ছোট বলে নাও, ধরো -1.01, এটা নিয়ে দেখো তো, একটু চেক করো তো। জি স্যার, করছি। হ্যাঁ স্যার অ্যানসার আসছে 49.25। 49 পয়েন্ট। হ্যাঁ, তো আমি যে ভুলটা আমি ওই প্লাস মাইনাসে ভুল করেছিলাম, আমি তো ওরালি মেন্টালি করছিলাম। তো এই গ্রাফটা যেটা দেখো, আর যত নেগেটিভ যাচ্ছে তত কিন্তু কমে যাচ্ছে না, খেয়াল করো তো। ধরো মাইনাস, দেখো আমরা কিন্তু -1 এর কাছাকাছি যত নিচ্ছি, দেখো এটা থেকে এটা কাছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে গ্রাফটা তখন কি পজিটিভ ভ্যালু হয়ে যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, আর যত বেশি নিচ্ছি, এই গ্রাফটা তোমাদের জন্য একটু কষ্ট করে হবে। আমি যেটা বললাম যে এখান থেকে এসে, হ্যাঁ গ্রাফটা আসলে এরপর আস্তে আস্তে তোমাদের স্যার একটা ইস্যুর সাথে মিলে যাচ্ছে। জি স্যার, আস্তে টার্নিং পয়েন্ট হবে, ঠিক আছে। তোমরা যাদের ডিভাইস আছে দেখো, গ্রাফটা ড্র করলে এরকম একটা গ্রাফ হবে, ঠিক আছে। তো এনিওয়ে, হ্যাঁ এরকম আসছে না গ্রাফটা? জি স্যার। হ্যাঁ সেটাই বললাম, যাই হোক, এটা একটা ট্রিকি বিষয়। এখন কিন্তু আমরা ইজিলি বলতে পারছি কোথায় কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। স্যার এই ধরনের গ্রাফ আসার কি পসিবিলিটি আছে আমাদের ভিতরে? না, আমি তো প্রথমেই তোমাদেরকে বলে দিলাম যে আমি আসলে দেওয়ার সময় খেয়াল করি নাই যে ইরেশনাল ফাংশনের এটা আনডিফাইন্ড যেটা পয়েন্ট আছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে কিন্তু মার্কস খুব কম ছিল সেখানে, ঠিক আছে, 1 মার্কস ছিল, সো দ্যাট কোনো পেনাল্টি না হয়, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ যে কোশ্চেনটা করেছিল। রেঞ্জটা কত হবে স্যার? হ্যাঁ, এখন রেঞ্জটা এক্স্যাক্টলি কত, এখন আরেকটা গুড কোশ্চেন করছে। রেঞ্জটা তাহলে কত আসছে আমি দেখাই। এখন দেখো এটা কত ছিল? -2 না? হ্যাঁ -2। এখানে একটা টার্নিং পয়েন্ট আছে, এই জায়গাটা টার্ন আছে, বুঝতে পারছো টার্নিং যে আছে কেন? জি স্যার। এই টার্নিং পয়েন্টটা কি করে বাই করব? টার্নিং পয়েন্ট কি করে মনে আছে তোমাদের? ইন্টারমিডিয়েটে করেছিল টার্নিং পয়েন্ট যেখানে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়।
না সবগুলো লিখছি। হ্যাঁ, তো সেখানে এটাকে ডিফারেন্সিয়েট করে 0 ধরতে হবে। তো এই যে গ্যাপটা দেখো, এই যে গ্যাপটা আছে না, এই ভ্যালুটা ছাড়া ফাংশনের বাকি সব ভ্যালু আছে। আর স্যার টার্নিং পয়েন্ট হচ্ছে -1 এর থেকে উপরে স্যার, -1 এর উপরে না? এনিওয়ে এক্স্যাক্টলি আমি এটা ডিফারেন্সিয়েট করে 0 ধরতে হবে, ঠিক আছে? তো এনিওয়ে আই ক্যান এশিওর ইউ দ্যাট যে আমি একটু এখানে আসলে মাইনাস দিয়েতে এটা একটু ব্যাপারটা, এই যে একটা পয়েন্ট দিলে ভালো হতো, যে অনলি ধরো x-1 দিলে তখন আরো সহজ হতো গ্রাফটা, ঠিক আছে? আর আমি আজকে কিছু গ্রাফের টেকনিক শেখাচ্ছি সো দ্যাট তোমরা কিছু কিছু সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, তো এনিওয়ে এটা আমার টার্নিং পয়েন্টটা কত ডিফারেন্সিয়েট করে বাই করলে আমি বলতে পারতাম যে এই জিনিসটা ছাড়া y এর সমস্ত ভ্যালুগুলো হবে, ঠিক আছে? ওকে স্যার। এখন এই টার্নিং পয়েন্ট এক্স্যাক্টলি বলতে পারছি না, কারণ ডিফারেন্সিয়েট করে ইকুয়ালস টু 0 ধরতে গেলে একটু সময়ের ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে? তো আমরা আরো অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনায় আসি, বাট আই ক্যান এশিওর ইউ যে তোমাদের এরকম ডিফিকাল্ট কিছু দেওয়া হবে না। আচ্ছা, এখানে ইনভার্স নিয়ে আমরা কথা বলছিলাম। কোয়াড্রেটিক ফাংশন মনে আছে? কোয়াড্রেটিক ফাংশনের ইনভার্স আছে কিনা? কোয়াড্রেটিক ফাংশনের ইনভার্স করতে গেলে আমাকে ডোমেইন রেস্ট্রিক্ট করতে হবে। হ্যাঁ, এখন যদি আমরা টার্নিং পয়েন্টে, তাহলে এখানে যেটা হচ্ছে যে তোমার কোয়াড্রেটিক ফাংশনের ইন জেনারেল ইনভার্স হয় না, বাট আমরা ডোমেইনটাকে রেস্ট্রিক্ট করে ইনভার্স করতে পারি। সবসময় মনে রাখবা যে ফাংশনের টার্নিং পয়েন্ট আছে সেই ফাংশনের কখনো ইনভার্স হয় না, রাইট? মনে আছে? টার্ন থাকলে ইনভার্স হয় না, আমাকে চাপতে হবে। আচ্ছা, বলো দেখি কোয়াড্রেটিক ফাংশনে ইনভার্স করার জন্য কি কি কাজ করতে হয়? ডোমেইন রেস্ট্রিক্ট করতে হবে, ডোমেইনটাকে রেস্ট্রিক্ট, নাম্বার 1 টার্নিং পয়েন্ট থেকে দুই সাইডে নিয়ে রেস্ট্রিক্ট করতে হবে। আর কি করতে হচ্ছে? প্রথমে কি করতে হবে? এটাকে কম্পিউটিং স্কয়ার ফর্মে নিতে হবে, ঠিক আছে? কম্পিউটিং স্কয়ার ফর্মে নিতে হবে, কারণ কম্পিউটিং স্কয়ার ফর্মে নিলে আমরা গ্রাফটা ড্র করতে পারবো, আমরা টার্নিং পয়েন্ট বাই করতে পারবো, তখন আমাদের জন্য কিন্তু অনেক কিছু বাইর করা সহজ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবো, ঠিক আছে? এখন আসলে আমরা গ্রাফ ফাংশন আর ফাংশন ডোমেইন রেঞ্জ, এটা আমি আর আজকে আলোচনা করবো না, কারণ আমরা অনেক কিছু করেছি, পরীক্ষা আসছে। গ্রাফ অফ ফাংশন আমরা গত ক্লাসে কিছু বলছিলাম, তোমরা বাসায় একটু দেখে নিও যে গ্রাফ অফ ফাংশন গুলো কেমন। আচ্ছা, ধরো এখন আমি দেখাচ্ছি y equals to x লাইন, এটা তো ভেরি সিম্পল লাইন দ্যাট পাসেস থ্রু অরিজিন, এটা সবার জানার কথা। y equals to minus x লাইন, যদি y equals to x লাইন হয়, y equals to minus x লাইন হচ্ছে এটা, y equals to minus x লাইন এবং তার গ্রেডিয়েন্ট হচ্ছে 1 এবং এগুলো 45 ডিগ্রি সবগুলো করে। y equals to x স্কয়ার, দেখো y equals to x স্কয়ার গ্রাফ হচ্ছে এটা প্যারাবোলা। y equals to x to the power 4, এটার it looks like parabola but এটা স্কয়ার থেকে স্টিপার হয়। y equals to x to the power 6, এটা দেখবা আর একটু স্টিপার হয়। তার মানে বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, সবসময় একই রকম সিমেট্রিক্যাল হবে এরকম হবে। সিমিলারলি y equals to x কিউব, এই গ্রাফটা দেখো এরকম হবে, ঠিক আছে? y equals to যদি x to the power 5 বলি, এটা দেখবো আর একটু স্টিপার হচ্ছে, ঠিক আছে? এটা যদি x কিউব হয়, এটা হবে x to the power 5। y equals to x to the power 7, এটা মনে করো আরেকটু স্টিপার হলো x to the power 7টা। তো দেখো আমরা কতগুলো প্যাটার্ন জানতে হবে, বেসিক কিছু নলেজ, ডোমেইন নলেজ কিছু থাকা উচিত। আচ্ছা, তারপর ধরো আমাদের আছে ধরো y equals to ধরো √x, হ্যাঁ √x, আমরা জানি y equals to √x এর ফাংশন হচ্ছে এটা। 0 তে 0 পজিটিভ ভ্যালুর জন্য ভ্যালু আছে, নেগেটিভের জন্য কোনো ভ্যালু নাই। আচ্ছা, যদি আমরা বলি y equals to √-x, তাহলে কি হবে? মনে আছে এটা রিফ্লেকশন along y axis হবে, কেন? ওই যে x টা ফাংশনটা মাইনাস দিয়ে রিপ্লেস হয়েছে না? জি স্যার, ওই যে f of x আর মাইনাস f of x, তাই না? সরি, f of ভিতরে আসবে f of minus x, তাহলে রিফ্লেকশন along y axis হয়, তাহলে এটা রিফ্লেক্ট করলে এরকম হয়ে যাচ্ছে না? দেখছো, ট্রান্সফরমেশনের নলেজ দিয়েও কিন্তু আমরা বুঝে যেতে পারি ফাংশনের গ্রাফটা কেমন হচ্ছে, রাইট? তাছাড়া আমরা নর্মাল ওয়েতে যদি চিন্তা করি, যে নর্মাল ওয়ে বলতে কি বলছি, যে পয়েন্ট বসিয়ে আমরা যদি পয়েন্ট বসিয়ে দেখি, এখানে x0 তে y0, x +1 এ আনডিফাইন্ড, কিন্তু -1 এ 1 না, দেখো তো -1 বসালে +1 হয়ে যাচ্ছে, রাইট? জি স্যার। এক যদি -1 বসাই তাহলে এটা +1 হয়ে যাচ্ছে ভিতরে, মানে 1। এক যদি আমি -4 বসাই, x -4 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 হয়ে যাচ্ছে, -4 2 হয়ে যাচ্ছে, মানে গ্রাফটা কিন্তু দেখো সরি এরকম হয়ে যাচ্ছে, রাইট?
জি স্যার। আচ্ছা, তো সো রুট এক্স রুট ওভার মাইনাস এক্স এগুলো খেয়াল রাখবো। এখন ধরো মনে করো তোমাকে যদি আসে y ইকুয়ালস টু x মাইনাস 2, এটা কি রুট এক্স এর ট্রান্সলেশন না? দেখো তো। জি স্যার। এই যে রুট এক্স এর ট্রান্সলেশন না, 2 ইউনিট রাইটে যাবে 1 2, এই 2 ইউনিট চেমে গেল। এই তো দেখো আমাকে ট্রান্সফরমেশন কত হেল্প করছে গ্রাফ ড্র করার জন্য। এম আই রাইট? জি স্যার। আচ্ছা, এখন যদি বলি তোমাকে y ইকুয়ালস টু 2 মাইনাস x, 2 মাইনাস x, এটা কি করবে তাহলে? আচ্ছা, প্রথম হচ্ছে আমরা কি 2 থেকে বড় নিলে গ্রাফ ড্র করতে পারবো? না স্যার। না স্যার, নেগেটিভ ভ্যালু চলে আসবে ভিতরে। 2 থেকে শুরু নিতে হবে না? ঠিক স্যার, এটা 2 নিলে ছোট অথবা 2 থেকে ছোট। হ্যাঁ, তো 2 নিলে 0, 1 নিলে 1 এ 1 আসতেছে না, 1 এ 1 আসতেছে না? জি স্যার। 0 তে রুট ওভার 2 আসতেছে না? জি স্যার। আমি যদি ধরো -2 নেই, -2 2 আসতেছে না? দেখো তো -2 হলে 2 মাইনাস পজিটিভ আছে, মানে গ্রাফটা এরকম হয়ে যাচ্ছে, রাইট? জি স্যার। তাই না? গ্রাফটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে জিনিসটা। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো, আমরা গ্রাফটা লেফটে যাচ্ছে নাকি রাইটে যাচ্ছে, এক্স নেগেটিভ নাকি পজিটিভ। আচ্ছা, এখন তুমি একটু অন্যভাবে চিন্তা করে দেখো, স্যার যে ওইভাবে উল্টা করে লিখতে স্যার ভালো করে। আমি সে কথাই বলছিলাম, আমরা যদি এটা বলি রুট ওভার মাইনাস এক্স প্লাস 2, হ্যাঁ আমি মনে করি এখন এটাকে আরেকটু লিখলাম, মাইনাসটা কমন নিয়ে এক্স মাইনাস 2 লিখলাম। সবাই একটু খেয়াল করো, এখানে আমাকে বা আমি যদি এভাবে চিন্তা করি যে ধরো এখানে এটা কি হয়েছে, এটার কারণে কি হয়েছে দেখো তো, x মাইনাস 2 এর কারণে কি হয়েছে, x মাইনাস 2 কারণে গাড়ি কত ইউনিট ডানে গেছে, 2 ইউনিট না? তো 1 ইউনিট 2 ইউনিট, সামনে মাইনাস আছে না? জি স্যার। তাহলে রিফ্লেকশন হয়ে যাবে না? তাহলে রিফ্লেকশন হয়ে যাবে না? তো এই গ্রাফটা যদি আমি এখানে রিফ্লেক্ট করে ফেলি তাহলে তো এটা হয়ে যাচ্ছে এখানে নাকি? জি স্যার। এনিওয়ে, আমরা এইভাবে কনসেপ্টগুলো অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এই রেশনাল ফাংশনের কতগুলো গ্রাফ দেখাচ্ছি, y ইকুয়ালস টু 1/x, এটা তোমরা সবাই জানতে হবে জিনিসটা, এটা না জানা অন্যায়। এই গ্রাফটা হবে এইরকম, দিস ইজ দ্য গ্রাফ অফ y ইকুয়ালস টু 1/x, ঠিক আছে? এই গ্রাফটা অবশ্যই জানা উচিত। এটা হচ্ছে, এখন দেখো y ইকুয়ালস টু যদি আমরা বলি যে 1/x minus 2, what will happen? ছিল x, এখন x minus 2, তার মানে কি ট্রান্সলেশন টু দ্য রাইট হবে না 2 ইউনিটস? জি স্যার। হ্যাঁ, কারণ x ছিল, এখন x minus 2, আমরা যেভাবে চিন্তা করি ট্রান্সলেশন 2 ইউনিট হবে। তাহলে আমার এই যে প্রথমে y অ্যাক্সিস ছিল যেখানে ফাংশনটা এটা 1 2, এটা হয়ে যাবে এখানে 2 ইউনিট ট্রান্সলেট করলে এটা 2 মনে করো। তাহলে আমার একটা পার্ট এইদিকে যাবে, সরি একটা পার্ট এদিকে যাচ্ছে, আর এই পার্টটা আরো 2 ইউনিট ভিতরে আসবে, তাই না? যে 2 ইউনিট ভিতরে আসবে, তার 2 ইউনিট ভিতরে আসলে পার্টটা এরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ পুরো জিনিসটা আমি 2 ইউনিট ভিতরে নিয়ে আসছি, রাইটে নিয়ে আসছি। তো দেখো, আর x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু 2 বসালে কি আনডিফাইন হয়ে যাচ্ছে না? দেখো তো নিচে। জি স্যার। তো এই যে ছোটখাটো নলেজগুলো কিন্তু দেখো, ট্রান্সফরমেশনের নলেজ, বেসিক কতগুলো নলেজ, হ্যাঁ। আচ্ছা, এখন দেখে তোমরা একটু বলো দেখি, তাহলে আমি আরেকটা গ্রাফ দিচ্ছি, y ইকুয়ালস টু যদি 2/x minus 3, এটা কি হবে তাহলে? তাহলে গ্রাফটা কি দাঁড়াচ্ছে দেখো তো একটু চিন্তা করে, কোথায় আনডিফাইন? 1 2 3, 3 তে আনডিফাইন্ড। 3 তে আনডিফাইন। আমি হ্যাঁ, এই গ্রাফের এখন দুইটা পার্ট বলো কি হবে? একটা হবে এই পার্টে 3 থেকে ডানে আছে স্যার, আর এটা 3 ইউনিট ডানে চলে আসবে, ঠিক আছে? বলতে পারো এখানে 1 ছিল, এখানে 2, এগুলো আসলে খুব বেশি একটা এফেক্ট নাই, তুমি যদি কম্পেয়ার করলে এফেক্টটা বোঝা যায়, আদারওয়াইজ কোনো এফেক্ট বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তো ব্যাপারগুলো ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, আরো দেখাচ্ছি তাহলে। এখন y ইকুয়ালস টু ধরো -1/-x, তাহলে এটা কি করব? 1/+x ছিল ফার্স্ট এবং থার্ড কোয়াড্রেন্টে, এটা হবে সেকেন্ড এবং ফোর্থ কোয়াড্রেন্ট -x, ঠিক আছে? আচ্ছা, কেন আমরা কি বলতে পারি রিফ্লেকশন অ্যালং y অ্যাক্সিস মাইনাস হয়ে গেছে নেক্সটে? জি স্যার। দেখাতে রিফ্লেক্ট করলে আমার ছিল, মনে করো এখানে ছিল, এটা রিফ্লেক্ট করাতে এখানে এসে বসে, এখানে ছিল, এটা রিফ্লেক্ট করাতে এখানে চলে গেছে, রাইট? জি স্যার। তো দেখো, মানে বেসিক রিলেশনগুলো জানলে কিন্তু কমপ্লিকেটেড মনে হচ্ছে না, হলে কিন্তু প্রত্যেকবার নতুন নতুন করে শিখতে হচ্ছে। আর যদি বেসিক নলেজ থাকে, তুমি নলেজটা অ্যাপ্লাই করে কিন্তু বোঝা যাচ্ছে কি হচ্ছে।
এখন আসো y equals to 1/x স্কয়ার এই গ্রাফটা। এটা স্যার যে নিচের y এর নেগেটিভ পার্ট হবে না, উপরের দিকে। এখানে যেহেতু স্কয়ার এই স্কয়ার কখনো নেগেটিভ হয় না, তার মানে এন্টায়ার গ্রাফটা অলওয়েজ পজিটিভ, রাইট? জি স্যার। তো সেখানে আর জিরোতে আনডিফাইন্ড না, জিরোতে আনডিফাইন্ড, তাহলে এটার একটা পার্ট হচ্ছে এদিকে আর একটা পার্ট হচ্ছে এদিকে। আচ্ছা, এটা কি ইভেন ফাংশন না অড ফাংশন 1/x স্কয়ার? স্যার ইভেন। ইভেন ফাংশন স্যার। এটা না আমাদের কি ওই যে f of x এবং f of minus x সেম আসতেছে, তাই ইভেন ফাংশন, তাই না? দেখো ইভেন ফাংশন তো কি হয়, অলওয়েজ সিমেট্রিক্যাল অ্যাবাউট y axis হচ্ছে না, দেখো তো এই পাশে যা হবে এই পাশে তা হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের বেসিক জিনিস, এগুলো খুব বেসিক। এজ এ গ্রাজুয়েট স্টুডেন্ট ইউ শুড নো দ্য বেসিক গ্রাফস, ঠিক আছে? স্যার যে উপরটা 1/x হচ্ছে স্যার যে অড ফাংশন, কারণ হ্যাঁ ডেফিনেটলি 1/x তো অড ফাংশন। আচ্ছা, তারপর ধরো তোমাকে দেয়া আছে, মনে করে এখানে বলেছিলাম যে এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে y equals to plus x, y equals to plus x সবসময় আমরা বলি যে এটা এক্সপোনেনশিয়ালি বাড়ছে। এক্সপোনেনশিয়ালি বাড়া মানে মনে আছে কি? এক্সপোনেনশিয়ালি বাড়া মানে কি? এক্সপোনেনশিয়ালি বাড়া মানে কোনো কিছু পার্সেন্টেজে বাড়া, তাই না? পার্সেন্টেজ 5%, 10%, 8% বাড়ছে বা কমছে, যেটাই হোক। আর এটা হচ্ছে e⁻x এর গ্রাফ। যদি y equals to e⁻−x নেই, তাহলে এই গ্রাফটা হচ্ছে ধরো এইরকম, একটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি বাড়ছে আর একটা এক্সপোনেনশিয়ালি কমছে। যেমন ডেপ্রিসিয়েশন, তুমি একটা গাড়ি কিনেছো, প্রতি বছর এটা 15% করে ভ্যালু কমে যাচ্ছে, এটা ডেপ্রিসিয়েশন। একটা গ্রোথ, একটা ডিকে। একটা গ্রোথ মানে বাড়ছে, একটা ডিকে মানে কমে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বলেছিলাম যে এক্সপোনেনশিয়াল ফাংশন এবং লন ফাংশনের মধ্যে রিলেশন আছে না? তো লন এক্স এর গ্রাফগুলো কেমন হয়? অর্থাৎ আমাদের যে এক্সপোনেনশিয়াল গ্রাফ ছিল এটাকে যদি আমরা y equals to x লাইন বরাবর রিফ্লেক্ট করি, তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে না, এটাই কিন্তু ln x এর গ্রাফ, বুঝতে পারছো? অর্থাৎ e⁻x and ln x বলছিলাম দে আর ইনভার্স টু ইচ আদার, একটা আরেকটা ইনভার্স, বুঝতে পারছো? তো এই জিনিসগুলো একটু জানবো। এখন যদি কোনো কারণে মনে করো তোমাকে বলা হয়েছে যে না y equals to e⁻x plus 1, তাহলে কি হবে বলে দেখি। এখন স্যার 1 মিনিট সরবে, জাস্ট 1 মিনিট উপর উঠবে নিচে নামবে। স্যার কনফিউজড হয়ে গেছি হুট করে। +1 না, দেখো তো fx ছিল তার সঙ্গে +1 উপর উঠবে কি? আগে ছিল এখানে দিয়ে ফাংশনটা যেটা হ্যাঁ 1 মিনিট উপর উঠে যাবে, 1 মিনিট উপরে। আগে কিন্তু x এ লাগতো না, এখন এটাকে আমরা ড্র করলে এটা এরকম হবে। সরি, প্রমাণটা দেখো। আগে x0 তে y কত ছিল? x0 তে y কত ছিল? 1 না? জি স্যার। তো আগে ছিল মনে করো x0 তে y 1, এখন দেখো তো x0 তে y কত? স্যার y2 না? তারপর কি 1 ইউনিট উপরে রিটার্ন গ্রাফটা? হ্যাঁ জি স্যার। ঠিক, কাজে সবকিছু 1 ইউনিট উপরে উঠেছে সবকিছু। কাজে আমার আগে ছিল এটা ক্লোজ টু y equals to 0, এখন 1 ইউনিট উপর উঠলে এটা ক্লোজ টু y equals to 1, রাইট? সবই 1 1 করে বেড়ে গেল জিনিসগুলো। এইভাবে যদি এরকম হতো যে e⁻x + 1, তাহলে সেটাও তো বাম সাইডে 1 ইউনিট উপর। এখন তুমি যে কথা বলছো এবং ছেদটা স্যার 0, এই কোঅর্ডিনেটে থাকতো। হ্যাঁ সেটাই। অর্থাৎ তাহলে এখান থেকে আস্তে আস্তে এরকম হতো, এই পয়েন্টটা 0 তে হতো, রাইট? এটাই কি দেখো, ট্রান্সফরমেশনের নলেজ, ইনভার্সের নলেজ, আর যে ট্রান্সলেশনটা যেগুলো আছে সবকিছু মিলে, অড ফাংশন, ইভেন ফাংশন সবকিছু মিলে কিন্তু আমাদেরকে হেল্প করছে এবং সিচুয়েশনগুলোকে বেটার ওয়েতে অ্যাসেস করার সুযোগ করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আর কি আছে আমাদের সিলেবাসে। ট্যানজেন্ট লাইন, রেট অফ চেঞ্জ, লিমিট, কন্টিনিউটি, ট্রান্সফরমেশন অফ ফাংশন ডিসকাস করলাম। আচ্ছা, তো গ্রাফ অফ ফাংশন তোমরা আরো দেখে নিও, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে এই কোয়ারিজ গুলো, ঠিক আছে? একটু দেখো। আর ফাংশন তো ফ্রাইডেতে আবার বসছি, তাই না? হ্যাঁ বলো। আমরা তো ফ্রাইডেতে আবার বসছি। হ্যাঁ আমরা ফ্রাইডে, তোমরা কি বলো ফার্দার কোনো প্রবলেম হলে তখন আপনাকে, হ্যাঁ আমরা ধরো ন্যূনতম 1 আওয়ার ধরে নিলাম, 9 থেকে 1 এর যতটুকু সময় লাগে আমার আই হ্যাভ নো প্রবলেম এটা। কারণ বলছি এখন তোমরা এগুলো করতে হবে,
এবং তোমরা যে কাজটা করবো, আমি আমার যে ক্লাস নোটটা আছে, লেকচার নোটটা, এটা ডিটেলস পড়বো। এটা ডিটেলস পড়া মানে 60 থেকে 70% তোমাদের ওকে হয়ে যাওয়া। তারপর যে যে এক্সামগুলো করেছি, ঠিক আছে, বই থেকে তোমরা 2-4টা রিলেটেড প্রবলেমগুলো সলভ করবা। ম্যাথস হয়েছে কি, তুমি কত ম্যাথস প্রবলেম সলভ করবা, তার চেয়ে তুমি প্রত্যেকটা নলেজকে তুমি এনশিওর করো, স্কিলগুলোকে তুমি ডেভেলপ করার চেষ্টা করো। হ্যাঁ, এটা তো আমরা আর্লি লেভেলে বলি প্র্যাকটিস করো, কিন্তু বড় হয় কিন্তু প্র্যাকটিসে বেশি কিছু প্রয়োজন হয় না, তুমি বুঝলেই কিন্তু ইউ ক্যান রাইট ইট ডাউন, ঠিক আছে? কারণ আলটিমেটলি এডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন এই 4টার মধ্যে সবকিছু আছে। এসব পড়বা, একটু বেসিক পড়বা, নোটসগুলো ভালো করে পড়বা। নোটস তো সবই তোমাদের এলএমএস এ দেওয়া আছে, এগুলো ডাউনলোড করে নিজেরা ইয়ে করে দেখো। আমি তো মোটামুটি লেকচার ওয়াইজ করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা সেই ফোল্ডারগুলো নিয়ে তোমরা ইয়ে করতে পারো, ঠিক আছে? আমি ভাবছিলাম আজকে খুব বেশি সময় লেগে যাবে, সেখানে তোমাদেরকে বলছিলাম 10-15 মিনিট বেশি সময় থাকতে, আশা করছি লাগবে না। তো তোমাদের ফ্রাইডে ক্লাসটা আমি আশা করব তোমরা সবাই পার্টিসিপেট করবে। যত বেশি প্রবলেম আমাকে দিবে তত বেশি প্রবলেম আমি ডিসকাস করতে পারবো, এবং তোমাদেরকে আমার মনে হয় যে বেশি প্রবলেম সলভ করার সুযোগও একটা ক্রিয়েট হবে সেখানে, ঠিক আছে? এবং তত বেশি ক্লিয়ার হবে। আমি অ্যাটেন্ডেন্সে নিয়ে নিচ্ছি, সবাই কি আছে ক্লাসে? আজকে 50 স্টুডেন্ট হয়ে গেছে। আচ্ছা, কে জানি আবু সাইদ কে চলে গিয়েছিল বললো? না স্যার, আমি জি স্যার, আবু সাইদ। আচ্ছা আচ্ছা, আসছে না? ওয়েলকাম ব্যাক, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, বৃষ্টি হচ্ছে তো এইজন্য। ও আচ্ছা, বৃষ্টি দেরি হয়ে গেছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ রেসপন্স প্লিজ। নাবিদ হুসাইন প্রেজেন্ট স্যার। ওকে, রাইসুল ইসলাম? ইয়েস স্যার। রবিউল ইসলাম? প্রেজেন্ট স্যার। মাহবুব রশিদ? সুহান? মাহবুব রশিদ সুহান? আব্দুল আজিজ? দেখো সবাইকে কিন্তু দেখাচ্ছে 50 আউট অফ 50 সবাই প্রেজেন্ট আছে এখানে, কিন্তু রেসপন্স নাই। মির্জা হাবিব বেগ? প্রেজেন্ট স্যার। মোহাম্মদ জাওয়াদ? ইয়েস স্যার। উদয় শঙ্কর? প্রেজেন্ট স্যার। রিফাত উল আলী? শাহরিয়ার? প্রেজেন্ট স্যার। আচ্ছা, শাহরিয়ার? প্রেজেন্ট স্যার। আল রাফি নায়ন? ইয়েস স্যার। ইশরাত জাহান? প্রেজেন্ট স্যার। ফাহিম? প্রেজেন্ট স্যার। পারনাস উৎসব? স্যার ও মেসেজে লিখে গিয়েছে, নেটের প্রবলেম। মেহেদী হাসান? প্রেজেন্ট স্যার। সৈকত হুসাইন? জয় সাহা? ইয়েস স্যার। হাসান আহমেদ শাকিল? স্যার মাহবুব রশিদ প্রেজেন্ট। হাসান আহমেদ শাকিল? প্রেজেন্ট স্যার। ইরফাত জাহান? প্রেজেন্ট স্যার। বিজয় মুন্সি? জাহিদুল? স্যার। হ্যাঁ, জাহিদ বুঝতে পেরেছি। ইয়ামুল ইসলাম? প্রেজেন্ট স্যার। জান্নাতুল নাইম? লাস্ট ক্লাসও ছিল না। আবু সাইদ? প্রেজেন্ট স্যার। তামিসা? নাইম খান? প্রেজেন্ট স্যার। সুদীপ্ত? ইয়েস স্যার। নূর আজমির? স্যার ও ক্লাসে ছিল 5 মিনিট আগেই লিখেছি। ঠিক আছে। তানজিম মাহমুদ? প্রেজেন্ট স্যার। দারিয়ান খান? প্রেজেন্ট স্যার। আলমেন রিয়াদ? প্রেজেন্ট স্যার। তাইরিন ইসলাম? প্রেজেন্ট স্যার। ফাহাদ রহমান? প্রেজেন্ট স্যার। সাব্বির হোসেন সৌরভ? প্রেজেন্ট স্যার। সায়ন্ত স্বপ্নীল? প্রেজেন্ট স্যার। শাহাদাত ইসলাম ইভান? প্রেজেন্ট স্যার। তানভীর হাসান? প্রেজেন্ট স্যার। রাফি আহমেদ? আব্দুল সামি? প্রেজেন্ট স্যার। মুহিত খান? প্রেজেন্ট স্যার। মোহাম্মদ মাহের মুশফিক? প্রেজেন্ট স্যার। আব্দুল আল নুমান? প্রেজেন্ট স্যার। রনক আজম? প্রেজেন্ট স্যার। ফারাহ আহমেদ? তসলিমা ইফাত? কে তসলিমা নাকি ফারাহ? দুজনে প্রেজেন্ট। তাসলিমা। রনক স্যার। হ্যাঁ, রনক দিয়েছি।
ইসমা মাহমুদ, প্রেজেন্ট স্যার। নাইমুল ইসলাম রাকিব, প্রেজেন্ট স্যার। জুবাইর আহমেদ অনিক, নাফিউল মুমিত খান শাফিন, স্যার রাফি আহমেদ, নাফিউল মুমিত শাফিন, কে বলছো? রাফি আহমেদ নাম্বার 4 প্রেজেন্ট স্যার। মাইক্রোফোন কাজ করছিল না। হ্যালো স্যার, জানাতুল নাইম স্যার, মাইক কাজ করতেছিল না। মাহবুব রশিদ ইয়েস স্যার। প্রেজেন্ট। ইয়েস স্যার। আর কে প্রেজেন্ট? রাফি আহমেদ। রাফি আহমেদ বলতে পারো? রাফি তোমার সিরিয়াল নাম্বারটা? রাফি রাফি আরো নিচে। রাফি আহমেদ প্রেজেন্ট। জি স্যার। আর কে আছে? জি স্যার, জান্নাতুল। জান্নাতুল 21 সিরিয়াল নাম্বার 21 না? ইয়েস স্যার। জাহিদুল ইসলাম? নো স্যার, জান্নাতুল নাইম পেজ, সরি স্যার, 23 ইয়েস স্যার। ঠিক আছে, ইয়েস স্যার। ওকে, তা ঠিক আছে, তোমরা আমি একটু ধরে নিব, আমি প্রত্যাশা করব তোমরা কয়েকদিন একটু প্রথম মনে ম্যাথস পরীক্ষা নাকি? ইয়েস স্যার। কাজে একটু ভালো করে দেখো, সময় করে দেখো। হ্যাঁ, ম্যাথস তো যেমন মার্কস উঠে আবার তেমনি মার্কস লুজ হয়ে যায়, ঠিক আছে? সো আশা করছি তোমরা ভালো করে পড়াশোনা, ভালো রেজাল্ট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। ওয়া আলাইকুম আসসালাম। স্যার, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। হ্যাঁ স্যার, আমি কালকে একটা মেল দিয়েছিলাম স্যার, কালকে অ্যাবসেন্ট থাকার জন্য। না, ঠিক আছে। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।